আজ হচ্ছে ভাগবত জয়ন্তী। এই যে ভাগবত কথা, এই যে শ্রীমদ্ ভাগবতম, বৎ কথাটার মানে হচ্ছে মতো, ভগ শব্দের অর্থ ভগবান, আর বৎ শব্দের অর্থ মতো, যা হচ্ছে ভগবানেরই ন্যায়। তো যাই হোক, এই ভাগবতম কথা কিভাবে শুরু হয়েছিল আমি তার একটু সূচনা আপনাদেরকে দিচ্ছি। ভগবান শ্রীকৃষ্ণ যখন এই জগতে অবতীর্ণ হয়ে লীলাবিলাস করলেন, বৃন্দাবন, মথুরা এবং দ্বারকা লীলা, তো দ্বারকা লীলার শেষ সময়ে যখন তার এই জগৎ থেকে তার স্বধামে প্রত্যাবর্তন করবার সময় হয়ে গেছে, তখন এই কথা তিনি তার দ্বারকাবাসী যাদব কুলের মধ্যে সর্বশ্রেষ্ঠ ভক্ত উদ্ধবকে বললেন, যে উদ্ধব, আমার এই জগৎ থেকে চলে যাওয়ার সময় হয়ে গেছে, আর কিছুদিনের ভিতরেই আমি এই জগৎ থেকে চলে যাব। তো আমি এই জগৎ থেকে চলে যাওয়ার পূর্বেই এই যে যদুবংশের যত সদস্য ভক্ত আছে তাদের কাউকে রেখে যাব না, আমার আগেই তাদেরকে এই জগৎ থেকে পাঠিয়ে দেব। আর তোমাকে এই যে যদুবংশের লোকেরা, এরা প্রবাস তীর্থ গিরে পরস্পর কলহ করে তারা বিনাশপ্রাপ্ত হবে, তো তোমাকে এই সমস্ত লীলা দেখতে হবে না, তুমি আমার অত্যন্ত প্রিয়, তাই আমি তোমাকে বলছি তুমি এখনই এখান থেকে হিমালয় বদ্রিক আশ্রমে চলে যাও। এই কথা শুনে সেই উদ্ধব মহাশয় তিনি অত্যন্ত দুঃখে কাতর হলেন এবং ভগবান শ্রীকৃষ্ণের কাছে নিবেদন করলেন, হে কৃষ্ণ, হে মহাবাহু, যে তুমি এইভাবে এই জগৎ থেকে চলে যাবে না, তুমি এই জগৎ থেকে চলে যাওয়া মাত্রই এই জগতে কলি প্রবেশ করবে। এই কলির দ্বারা তাড়িত হয়ে এই জগৎবাসী জীব তারা অত্যন্ত দুঃখের মধ্যে নিমজ্জিত হবে। তো তুমি এই জগৎ থেকে চলে যাওয়ার পূর্বে এমন কোনো একটা উপায় বা অবলম্বন রেখে যাও, যাতে আশ্রয় করে এই কলিহত জীব তারা এই কলির হাত থেকে পরিত্রাণ লাভ করতে পারবে। এই কথা শুনে তখন ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে আশ্বস্ত করলেন, হে উদ্ধব, আমি এই জগৎ থেকে চলে যাচ্ছি বলে তোমাকে এতটা বিচলিত হতে হবে না। আমি এই জগৎ থেকে চলে যাওয়ার কিছুকাল পরেই এই জগতে শ্রীমদ্ ভাগবতম গ্রন্থ প্রকাশিত হবে। তো এই কলিহত জীব তারা এই শ্রীমদ্ ভাগবতমকে আশ্রয় করেই কলির হাত থেকে তারা পরিত্রাণ লাভ করতে পারবেন। এই ভাগবতমের পাঠক মানে বক্তা এবং শ্রোতা তারা উভয়ই আমাতে ভক্তি প্রাপ্ত হবে, এবং যেখানে এই ভাগবতম কথা আলোচনা হবে, ভাগবতম গ্রন্থ অবস্থান করবে, তো সেখানে কলি কোনো রকম প্রভাব বিস্তার করতে পারবে না। কাজে এই যে ভাগবতম, এই ভাগবতম হয়েছে একটা অন্যতম সাধু সঙ্গ। ছিল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় তার রচিত চৈতন্য ভাগবতম গ্রন্থে এই কলিযুগের জীবদের জন্য 4 প্রকার সাধু সঙ্গ প্রশস্ত বলে উল্লেখ করেছেন। তার মধ্যে প্রথম সাধু সঙ্গ হচ্ছে এই গ্রন্থ ভাগবতম। তো বলা হয়েছে এই যে গ্রন্থ ভাগবতম, এইটা শ্রবণ কীর্তনের মাধ্যমে ভগবান কৃষ্ণের প্রতি সবারই ভক্তি প্রাপ্ত হওয়া যায়। এই জন্য এই ভাগবতমকে বলা হয়েছে অন্যতম সাধু সঙ্গ। আরেক সাধু সঙ্গ হচ্ছে কি ব্যক্তি ভাগবতম, এবং এই ভাগবতমের শিক্ষা অনুসারেই যারা জীবনযাপন করেন, আচার প্রচার করেন, তাদেরকে বলা হয়েছে ব্যক্তি ভাগবতম। তবে এই যে ব্যক্তি ভাগবতমের যে সঙ্গ, এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা সরাসরি এই ভাগবতম গ্রন্থ অধ্যয়ন করে তার মানে বুঝতে পারি না। এই জন্য ব্যক্তি ভাগবতমের সহায়তা দরকার আছে। এবং বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতম গ্রন্থে বর্ণনা করলেন যে যাহ ভাগবত পর বৈষ্ণবের স্থানে একান্ত আশ্রয় করি চৈতন্য চরণে, তাহলে ভাগবতমের মর্ম এবং ভাগবতের যে রসরঙ্গ তা তুমি উপলব্ধি করতে পারবে। এই জন্য এই ব্যক্তি ভাগবতমের সঙ্গটা খুবই গুরুত্বপূর্ণ আছে। হরে কৃষ্ণ। তারপর আরও 2টা সাধু সঙ্গ আছে, কি গঙ্গা এবং তুলসী। অর্থাৎ এই যে পতিত পাবনী গঙ্গা দেবী আমাদের দেশেতে নদী রূপে বর্তমান আছেন, তো যারা গঙ্গার নিকটবর্তী স্থানে বাস করছেন তারা খুবই ভাগ্যবান,
কারণ তারা যখন তখন গঙ্গাকে দর্শন করতে পারেন, গঙ্গায় অবগাহন করতে পারেন। আর যাদের গৃহ এই গঙ্গার থেকে দূরবর্তী স্থানে আছে, তারাও যদি নিয়মিতভাবে স্নান আদিকালে এই গঙ্গাকে আহ্বান করে স্নান করবেন, হ্যাঁ, তাহলে এবং গঙ্গার উদ্দেশ্যে পুনতি নিবেদন করবেন এবং গঙ্গার স্তবস্তুতি পাঠ করবেন, তো তারাও ওই গঙ্গার কৃপা প্রাপ্ত হয়ে যাবেন। তো এইভাবে গঙ্গা স্মরণের দ্বারা, গঙ্গার উদ্দেশ্যে পুনতি নিবেদন করবার দ্বারা কি হয়, আমাদের হৃদয়ে যে সুপ্ত কৃষ্ণ ভক্তি আছে তা ক্রমে ক্রমে প্রকাশিত হতে থাকে। তা আর এক সাধু সঙ্গ হয়েছে কি, তুলসী, অর্থাৎ এই যে ভক্তি দেবী তুলসী মহারানী, তিনি আমার উদ্দেশ্যে ধূপদীপ নৈবেদ্য নিবেদন করব, পরিক্রমা করব, তাহলে আমাদের হৃদয়ে সুপ্ত কৃষ্ণকে ভক্তি ক্রমে ক্রমে জাগ্রত হয়ে যাবে। তো শিল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় এই চারি প্রকার সাধু সঙ্গ কলিযুগে প্রশস্ত বলে চৈতন্য ভাগবতম গ্রন্থে উল্লেখ করেছেন। তো আমাদের এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সঙ্গের প্রতিটা কেন্দ্রে, প্রতিটা নামহট্টে সর্বসাধারণকে এই চারি প্রকার সাধু সঙ্গ প্রদান করবার ব্যবস্থা আছে। এবং আমরা নিজেরাও দেখতে পাচ্ছি, যারাই আমাদের এই কৃষ্ণ ভাবনামৃত সঙ্গের সংস্পর্শে আছেন, নামহট্টে আছেন, তারাই এই প্রকার সাধু সঙ্গ করে কৃষ্ণ ভক্তি স্তর পরিণামে তারা প্রাপ্ত হয়ে যান। নিতাই গর্বে মানন্দে হরি হরি বল। তো তখন কি হলো, এইভাবে উদ্ধব মহাশয়কে ভগবান শ্রীকৃষ্ণ এই ভাগবতমের কথা বললেন। তারপরে কি হয়েছিল, যে এই যে পাণ্ডবগণের নাতি পরীক্ষিত মহারাজ, তো দ্বারকায় কৃষ্ণ যখন এইভাবে তার লীলা সম্বরণ করলেন, স্বধামে প্রত্যাবর্তন করলেন, তখন হস্তিনাপুর থেকে মহারাজ যুধিষ্ঠির, তারা পঞ্চ ভাই, পঞ্চ পাণ্ডবরা, তারা যখন জানতে পারলেন কৃষ্ণ স্বধামে প্রত্যাবর্তন করছেন, তৎক্ষণাৎ সেই মহারাজ যুধিষ্ঠির তিনি স্থির করলেন যে না, আমরাও আর এই জগতে থাকবো না, ভগবান শ্রীকৃষ্ণ চলে গেছে, আমরাও চলে যাব। তখন তাদের একমাত্র বংশধর এবং নাতি পরীক্ষিত মহারাজকে হস্তিনাপুর সিংহাসনে অধিষ্ঠিত করে তারা মহাপ্রস্থানের উদ্দেশ্যে যাত্রা করলেন। তো মহারাজ পরীক্ষিত খুব সুন্দরভাবে তার পিতামহগণের পদাঙ্ক অনুসরণ করে তিনি রাজ্য শাসন করছিলেন। তো জানতে পারা যায় তিনি 30 বছর এই রাজ্য শাসন করেছেন। তারপরে তার রাজ্যের শেষ সময়ে তিনি এক সময় তার রাজ্যের প্রজাদের অবস্থান দর্শন করে ফিরছিলেন। তো এক স্থানে এসে তিনি দেখতে পেয়েছিলেন একটা কুৎসিত কদাকার ব্যক্তি, যিনি রাজা নন, অথচ রাজবেশ ধারণ করে আছেন এবং তারই রাজ্যের পশু বৃষ এবং গাভী তাদের উপরে অত্যাচার করছে, পীড়ন করছে। যা দর্শন করে মহারাজ পরীক্ষিত একটু ক্রোধান্বিত হয়ে তার নিকটে গিয়ে বলেন, আরে কে তুমি, কে, কেন তুমি এইভাবে রাজবেশ ধারণ করছো, আর আমার রাজ্যের এই নিরহ পশু তাদের উপরে কেন তুমি এরকমভাবে অত্যাচার করছো? তখন সেই রাজবেশ ধারণকারী লোকটি মহারাজ পরীক্ষিতকে বলেছিল যে আমি হচ্ছে এই যুগের যুগ সম্রাট কলি, অর্থাৎ ইতিমধ্যে কলিযুগ শুরু হয়ে গেছে। হ্যাঁ, তখন তৎক্ষণাৎ মহারাজ পরীক্ষিত তার অস্ত্র নিষ্কর্ষিত করে সেই কলিকে তখন বললেন যে আমার রাজ্যে তোমার কোনো থাকবার স্থান হবে না, তুমি এক্ষুনি আমার রাজ্য থেকে অন্যত্র চলে যাও। তখন সেই যে কলি, সে তখন রাজবেশ পরিত্যাগ করে পরীক্ষিত মহারাজের পদপ্রান্তরে লুটিয়ে সে তখন বলেছিল, হে মহারাজ, এই পৃথিবীতে এখন সত্য ত্রেতা দাপর যুগ চলে গেছে, এখন আমার আসার পালা, তাই আমি এসেছি। তো আপনি হচ্ছেন শশাগরায় পৃথিবীর অধীশ্বর, আপনি আমাকে আপনার রাজ্য থেকে চলে যেতে বলছেন, কিন্তু আমি কোথায় থাকবো তা আপনি বলছেন না। আপনার কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি, আমাকে স্থান দিন, আপনি আমাকে যেখানে স্থান প্রদান করবেন আমি সেখানেই থাকব। এখন ক্ষত্রিয় রাজাদের ধর্ম হচ্ছে যে রাজার কাছে এসে যখন কেউ আশ্রয় প্রার্থনা করে থাকবার জন্য, তাকে আশ্রয় প্রদান করাটা হচ্ছে রাজধর্ম। তাই তখন পরীক্ষিত মহারাজ চিন্তা করলেন, এই কলি আমার কাছে আশ্রয় প্রার্থনা করছে, তাকে আশ্রয় দেওয়াটা আমার কর্তব্য। তখন পরীক্ষিত মহারাজ চিন্তা করে
সেই কলিকে থাকবার জন্য 4টি স্থান নির্ধারণ করে দিলেন, যে যেখানে মানুষ জীব হিংসা করে, অর্থাৎ এক জীব আরেক জীবকে হিংসা করে তার দেহ ভক্ষণ করবে, সেখানে তুমি থাকতে পারবে। দ্বিতীয় স্থান দিলেন যেখানে মানুষ নেশাগ্রস্ত হবে, মদ গাঁজা ভাং আফিং, তো সেই সমস্ত স্থানে তুমি থাকতে পারবে। তৃতীয় স্থান দিলেন কি, যেখানে মানুষ জুয়া অর্থাৎ দ্রুত কি মানে জুয়া তাস পাশা খেলার আড্ডা বলবে, সেখানে তুমি থাকতে পারবে। আর চতুর্থ স্থান দিলেন যেখানে পুরুষ মানুষ এবং স্ত্রী লোক অবৈধভাবে মেলামেশা করবে, অবৈধ সঙ্গ, সেখানে তুমি থাকতে পারো। এখন সেই কলি এই 4টা স্থান পেয়ে মনে মনে তিনি সন্তুষ্ট হলো। তথাপি সে কলি পরীক্ষিত মহারাজকে বলল যে, হে মহারাজ, আপনার রাজ্যের ভিতরে কেউ এই 4 প্রকার পাপ কর্ম করতে পারে না, আমি আপনার রাজ্যে থাকতে পারবো না, আপনি দয়া করে আমাকে আরও একটা স্থান প্রদান করুন। তার মানে কি দাঁড়ালো, অর্থাৎ আজ থেকে 5000 বছর পূর্বে আমাদের দেশের লোকেরা কেউ এই 4 প্রকার পাপ কর্ম করতো না। তখন পরীক্ষিত মহারাজ চিন্তা করে তাকে থাকবার জন্য আরও একটা স্থান নির্ধারণ করে দিলেন, যেখানে অধিক পরিমাণে সুবর্ণ অর্থাৎ সোনা মজুদ থাকবে, সেখানে তুমি থাকতে পারবে। তো এই 5ম স্থান প্রাপ্ত হয়ে কলি তখন তার প্রভাব বিস্তার করতে শুরু করলো। কিভাবে শুরু করলো সেটা আমরা পরে আসছি। তবে এই যে প্রথম যে 4টা স্থান দিয়েছিলেন, যে কি আমিষাহার মানে জীব হিংসা, নেশা, দ্রুত ক্রিয়া এবং অবৈধ সঙ্গ, এগুলো হচ্ছে কলি স্থান। এই সমস্ত স্থানেতে কলি অবস্থান করে তার প্রভাব বিস্তার করে মানুষকে সত্য, ন্যায় এবং ধর্মের পথ থেকে বিচ্যুত ঘটিয়ে তাকে অত্যন্ত দুঃখের মধ্যে তাকে নিমজ্জিত করে। আবার অপর দিকে যে ধর্ম আছে, ধর্ম আবার 4টা স্তম্ভের উপরে অবস্থান করেন। সেই 4টা স্তম্ভ হচ্ছে কি সত্য, দয়া, তপ এবং শৌচ। আমাদের ভিতরে যদি কেউ আমিষাহার করবেন, অন্য কোনো জীবকে হত্যা করে তার দেহ ভক্ষণ করবেন, তখন কি হবে, তার দেহ থেকে ধর্মের যে একটা অন্যতম স্তম্ভ দয়া, সেই দয়াবৃত্তিটা নষ্ট হয়ে যায়। আর যখন মদ গাঁজা আফিং চরস ইত্যাদি সেবন করে নেশাগ্রস্ত হবে, তখন কি হবে, ধর্মের অপর আরেকটা যে স্তম্ভ, কোনটা, যে তপ করার যে যোগ্যতা, সেটা হারিয়ে ফেলবে। আর যেখানে মানুষ জুয়া খেলার আড্ডা বসে, মানুষ সেখানে কি করে, কপটতার আশ্রয় করে, তখন ধর্মের অপর আরেকটা যে স্তম্ভ সত্য, সেই সত্যবৃত্তিটা নষ্ট হয়ে যায়। আর যেখানে পুরুষ মানুষ এবং স্ত্রী লোক অবৈধভাবে মেলামেশা করে, তখন তাদের কি হয়, ধর্মের যে শেষ স্তম্ভ সুচিতা, তাও নষ্ট হয়ে যায়। এই জন্য মহাপ্রভুর অনুগামী এই গৌরীয় বৈষ্ণবগণের কাছে যখন কেউ আসে, তখন তাকে কি করা হয়, এই হরিনাম করতে উপদেশ করা হয়। আর সেই সাথে সাথে জানিয়ে দেওয়া হয় যে তুমি এই 4 প্রকার পাপ কর্ম থেকে বিরত থাকবে, কোনো প্রকার আমিষাহার করবে না, নেশা করবে না, জুয়া খেলবে না এবং অবৈধভাবে মেলামেশা করবে না। এই 4 প্রকার পাপ কর্ম থেকে বিরত থাকলে পরে ধর্মের এই যে 4টা স্তম্ভ সত্য, দয়া, তপ, শৌচ, তা সুরক্ষিত থাকবে। এহেন ব্যক্তি যখন হরিনাম করবেন ভগবানের শরণাগত হয়ে গুরু বৈষ্ণবের আনুগত্যে, তখন তিনি ভগবত প্রেম প্রাপ্ত হয়ে যাবে। নিতাই করবে আনন্দে হরি হরি বল। এখন সেই যে কলিকে তো পরীক্ষিত মহারাজ 4টা স্থান পরে তার অনুরোধে আরও একটা স্থান প্রদান করলেন। কলি বুঝতে পেরেছিল যতদিন পর্যন্ত পরীক্ষিত মহারাজ এই জগতে অবস্থান করবে, ততদিন পর্যন্ত আমি প্রভাব বিস্তার করতে পারবো না। তাহলে আমাকে প্রভাব বিস্তার করতে হলে এই মহারাজ পরীক্ষিতকে আগে এই জগৎ থেকে সরিয়ে দিতে হবে। তো মহারাজ পরীক্ষিত যখন তার রাজধানীতে ফিরে আসছিলেন, তখন তার মাথায় সোনার নির্মিত মুকুট ছিল। তখন যেহেতু কলি স্থান দিয়েছে, কলিকে মহারাজ যেখানে অধিক পরিমাণ স্বর্ণ মজুদ থাকবে সেখানে তুমি থাকতে পারবে, তখন কলি কী করলো, মহারাজ পরীক্ষিতের মস্তকে আশ্রয় নিল। এইভাবে যখন ফিরে আসছিলেন, তখন তিনি একটু তৃষ্ণার্ত হয়েছিলেন, জল তৃষ্ণা পাচ্ছিল। তো আস্তে আস্তে দেখছিলেন একজন মুনি পথের পাশে একটা কুটিরে
বসে তপস্যা করছে। তখন পরীক্ষিত মহারাজ তার কাছে গেলেন, গিয়া জল চাইলেন। তো সেই মুনি এতই ধ্যানে মগ্ন ছিলেন যে মহারাজের আগমন জল প্রার্থনা কিছুই তিনি শুনতে পায়নি। যেহেতু মহারাজের মস্তকে কলি অবস্থান করছে, কলি তখন তাকে দুষ্ট বুদ্ধি দিচ্ছে যে তুমি রাজা, তোমাকে সে অবহেলা করছে, তোমার কথা সে শুনছে না। তখন মহারাজ পরীক্ষিত দেখলেন যে নিকটে একটা সাপ মরে আছে। তখন সেই সাপটাকে ধনুকের শিলা দিয়ে তুলে সেই মুনির গলায় চাপিয়ে দিয়ে তিনি তখন চলে গেলেন। আর তখন কি হলো যে সেই যে মুনি তার এক পুত্র ছিল, সেই পুত্র তখন জানতে পারলো তার সমবয়স্ক বন্ধুদের কাছ থেকে, বালকদের কাছ থেকে, তারা তাকে জানিয়েছিল যে দেশের রাজা পরীক্ষিত মহারাজ এসেছিল, তোমার পিতার কাছে জল চেয়েছিল, সে শুনতে পায়নি। তাই মহারাজ পরীক্ষিত কী করেছে, তার গলদেশে একটা মৃত সাপ চাপিয়ে দিয়ে সে চলে গেছে। আর এই কথা শোনা মাত্র সেই যে বালক পুত্র ঋষির, সে তৎক্ষণাৎ হাতে জল নিয়ে পরীক্ষিত মহারাজের উদ্দেশ্যে অভিশাপ দিয়ে দিলেন যে এরকম যে রাজা আমার পিতার গলায় সাপ জড়িয়ে দিয়ে গেছে, আমি তাকে অভিশাপ দিচ্ছি 7 দিনের ভিতরে তক্ষক দর্শনে তার দেহের পাত হবে। তখন এই কথা, এই অভিশাপ দিয়ে দিল। তখন সেই মুনি যখন জানতে পারলেন যে সেই দেশের মহান রাজা পরীক্ষিত তার কাছে এসেছিল, জল চাইছিল, তিনি শুনতে পাননি এবং মৃত সাপ জড়িয়ে দিয়ে চলে গেছে, আর তা জানতে পেরে তারই পুত্র সেই মহারাজ পরীক্ষিতকে এরকম অভিশাপ দিয়ে দিয়েছে, তিনি তখন অত্যন্ত দুঃখিত হলেন, আক্ষেপ করলেন এমন মহান পাণ্ডবগণের বংশধর, মহান ধার্মিক রাজা, এই সামান্য কাজের জন্য তুমি তাকে এরকম অভিশাপ দিয়ে দিলে। তো বুঝলাম জগতে কলিযুগ এসে গেছে, এখন ব্রাহ্মণদের যে গুণ সেটা আর থাকবে না। তৎক্ষণাৎ তিনি কর্তব্য স্থির করলেন, তার এক শিষ্যকে মহারাজ পরীক্ষিতের কাছে পাঠিয়ে দিলেন যে তুমি গিয়ে এক্ষুনি তাকে সংবাদ দাও, সে আমার পুত্র বালক, তাকে অভিশাপ দিয়েছে, 7 দিনের ভিতরে তক্ষক দংশনে তার মৃত্যু হবে। তিনি তার ইতি কর্তব্য যেখানে এখনই স্থির করেন। তখন মহারাজ পরীক্ষিত যখন তার রাজধানীতে ফিরে গেছেন, মাথার মুকুটটা নামিয়েছেন, তৎক্ষণাৎ তার স্মরণ হল, আরে আমি এই কী করলাম, সে তার কাছে জল চাইছিলাম, সে জল শুনতে পায়নি, ধ্যানে মগ্ন আছে, আর আমি কিনা তার একটা মৃত সর্প তার গলায় জড়িয়ে দিয়ে চলে এলাম। যেহেতু তার ওই যে মুকুটটা নামিয়েছে, কলি তখন নেমে গেছে, তখন তার এই শুভ বুদ্ধি উদয় হয়েছে, এই কী করলাম। তৎক্ষণাৎ সেই মুনির প্রেরিত যে শিষ্য সে এসে বলল, মহারাজ এইরকম একটা অনর্থ হয়ে গেছে, মুনিপুত্র আপনাকে অভিশাপ দিয়ে দিয়েছে, 7 দিনের ভিতরে তক্ষক দংশনে আপনার দেহত্যাগ হয়ে যাবে। তৎক্ষণাৎ পরীক্ষিত মহারাজ তিনি তার কর্তব্য স্থির করে ফেললেন, ও আমি এই রাজ্য ভোগ ঐশ্বর্যে মত্ত আছি, তাই ভগবান শ্রীকৃষ্ণ কৃপা করে আমাকে এই জগৎ থেকে নিয়ে নেবেন। তৎক্ষণাৎ তিনি কি করলেন, তার কর্তব্য স্থির করে ফেললেন, তার রাজবেশ পরিত্যাগ করে 1 বস্ত্র পরিধান করে রাজধানী থেকে বেরিয়ে পড়লেন পাপ প্রবেশন করবার জন্য। চলতে চলতে তিনি গঙ্গার তীরে এক স্থানে চলে এলেন, আর এই সংবাদ সঙ্গে সঙ্গে সারা দেশে ছড়িয়ে পড়ল। আর ভারতবর্ষের যত মুনি ঋষি আছে তারা তৎক্ষণাৎ সেখানে এসে উপনীত হতে লাগলেন। তখন মহারাজ পরীক্ষিত সমবেত এই যে মুনি ঋষি যত আছে তপস্বী, সবার উদ্দেশ্যে পুনতি নিবেদন করে তিনি তাদেরকে বললেন যে আমি বড় সৌভাগ্যবান, আমি এরকম ব্রাহ্মণ কুমার কর্তৃক অভিশাপগ্রস্ত হয়েছি, আর মাত্র আমার 7 দিন পরমায়ু আছে। তো আপনারা সকলে এখন বলুন যে এই সময় আমার কোন ধর্ম বা কি যাজন করা আমার উচিত। তখন সেই সমস্ত মুনিরা এক এক মুনির এক এক মত, এক একজন এক একটা উপদেশ দিতে লাগলেন। কেউ বলেন আপনি দান করুন, কেউ বলেন আপনি ধ্যান করুন, তপস্যা করুন, যজ্ঞ করুন। মহারাজ পরীক্ষিত স্থির করতে পারছিলেন না যে তিনি কি করবেন। তখন সেখানে ভগবত ইচ্ছা কর্মে এই সুখদেব গোস্বামীর আগমন ঘটেছিল। তো সুখদেব গোস্বামী যখন আগমন ঘটল তখন সবাই তাকে দণ্ডায়মান হয়ে প্রণতি নিবেদন করলেন, তাকে কাছে বসিয়ে এই যে পরীক্ষিত মহারাজ তাকে তখন জিজ্ঞাসা করলেন যে আমি এরকম অভিশাপগ্রস্ত, এই 7 দিন আমার পরমায়ু আছে, আপনি আমাকে বলুন যে এই 7 দিন আমার কি করা কর্তব্য। তখন সেই সুখদেব গোস্বামী বললেন
আমি আপনার কাছে ভাগবতম কথা কীর্তন করব, আপনি ভাগবতম কথা শ্রবণ করুন, তাহলে আপনার কল্যাণ হবে। এই ভাগবতম হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং তার যারা ভক্ত আছে তাদের গুণ মহিমায় পরিপূর্ণ। এবং পূর্বকাল থেকে কোন ভক্ত কিভাবে এই পরমেশ্বর ভগবানের আরাধনা করে ভগবত ধাম প্রাপ্ত হয়েছেন সেই কথা বর্ণনা করা আছে। তো এই ভাগবতম কথা শুরু করবার শুরুতে আমরা একটু শুকদেব গোস্বামীর কথা একটু বলতে হবে। তো তিনি কিভাবে এলেন সেখানে। তো এই যে যখন এই দ্বাপর যুগ শেষ হতে চলছিল, কলিযুগ আরম্ভ হচ্ছিল, তখন তার পূর্বে যত যুগ ছিল, সত্য ত্রেতা দ্বাপর যুগ, সেই সমস্ত যুগের মানুষের অত্যন্ত মেধাবী ছিল, শ্রুতিধর ছিল। তখন কোনো কিছু এইরকম গ্রন্থ আকারে রাখার দরকার হতো না, মানুষের এত শ্রুতিধর ছিল। আচার্য বা গুরুদেব এই যে শাস্ত্র কথা, ধর্মের কথা তারা তাদের শিষ্যদের কাছে বলতো, শিষ্যরা তাদের হৃদয়ে তা ধারণ করে রাখতে পারত। তারপর তারা আবার পরে কী করতো, তাদের যে শিষ্যদের কাছে তা বলতো। এইভাবে পরস্পর চলে আসতো, কোনো গ্রন্থ রাখার দরকার ছিল না, বুক ডিস্ট্রিবিউশনের প্রয়োজন হতো না। তখন যেহেতু এই কলিযুগ আসবে, কলিযুগের মানুষের আয়ু অল্প হবে, বুদ্ধিমন্ত হবে, কোনো কিছু তারা মনে করতে পারবে না। কোথায় কেউ যদি 8 ঘন্টায় ভাগবত কথা বলে, 8 ঘন্টা বলার পরে একজনকে ডাকবে যে আসো তুমি এখানে, যে এই যে 8 ঘন্টা কথা হলো তার ভিতর থেকে আমি কি বললাম 5 মিনিট তুমি বললো, অধিকাংশ লোক তা বলতে পারবে না। তখন কি হলো, এই জন্য পরমেশ্বর ভগবান ইচ্ছা করে তিনি এই ব্যাসদেবের উপরে শক্তি আরোপ করলেন। এই জন্য ব্যাসদেব হচ্ছে শক্তাবেশ অবতার। শক্তাবেশ অবতার রূপে তিনি কি করলেন, এই বেদকে চতুর্ভাবে বিভক্ত করে রচনা করলেন, অষ্টাদশ পুরাণ রচনা করলেন, উপনিষদ রচনা করলেন। এত কিছু শাস্ত্র গ্রন্থ রচনা করেও তিনি চিন্তা করলেন আমি যা কিছু রচনা করেছি এটা যথেষ্ট নয়। এই কলিযুগের মানুষ যারা শূদ্র ভাবাপন্ন স্ত্রী লোক, তারা যাতে করে এই শাস্ত্র কথা বুঝতে পারে, এই জন্য তাদের জন্য তিনি কি করলেন, মহাপুরাণ ভারত রচনা করলেন। তো এত কিছু রচনা করবার পরেও তার চিত্তের প্রসন্নতা আসলো না। এক সময় তিনি তার বদ্রিক আশ্রমে অত্যন্ত বিষণ্ণ চিত্তে বসে বসে ধ্যান করছিলেন যে কেন আমার চিত্তের প্রসন্নতা আসছে না। তখন ভগবত ইচ্ছা কর্মে সেখানে নারদ মুনির আগমন ঘটেছিল। তা নারদ মুনিকে কাছে আসতে দেখে ব্যাসদেব উঠে তাকে দণ্ডবত প্রণাম করে আসনে বসে পাদ্য অর্ঘ্য দিয়ে তার পূজা করলেন। তখন নারদ মুনি বললেন, হে ব্যাস, আমি তোমাকে দেখে মনে হচ্ছে যে তোমার অন্তরে একটা প্রসন্নতা আসছে না, তোমার এই অপ্রসন্নতার কারণ কি তুমি বলো। তখন সেই যে ব্যাসদেব বললেন, হে মুনিবর, আমি এতক্ষণ এখানে বসে আমার অপ্রসন্নার কথাই আমি চিন্তা করছিলাম, কেন আমার চিত্তে প্রসন্নতা আসছে না। আমি এই বেদকে চতুর্ভাবে বিভক্ত করে রচনা করেছি, অষ্টাদশ পুরাণ রচনা করেছি, উপনিষদ রচনা করেছি, সর্বশেষে আবার এই মহাভারত রচনা করলাম, তথাপি আমার চিত্তের প্রসন্নতা কেন আসছে না। তখন নারদ মুনি বললেন, হে ব্যাস, তুমি যা কিছু রচনা করেছ কোথায়ও তুমি নিরপেক্ষভাবে পরমেশ্বর ভগবানের গুণ মহিমা কীর্তন করো নাই। তোমার এই সমস্ত শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করে এই কলিহত জীব তারা নির্ধারণ করতে পারবে না যে ভগবানকে। তুমি এক এক পুরাণে এক একজনকে ভগবান বলে উল্লেখ করেছ, কাজেই তুমি এখন আরেকটা মহাপুরাণ রচনা করো, যেই মহাপুরাণে একমাত্র নিরপেক্ষভাবে পরমেশ্বর ভগবানের এই গুণ মহিমা কীর্তন হবে। আর পূর্বকাল থেকে কোন ভক্ত কিভাবে ভগবানের আরাধনা করে পরমেশ্বর ভগবানকে প্রাপ্ত হয়েছে সেই কথা বর্ণনা করা থাকবে। এই বলে নারদ মুনি তখন সেই ব্যাসদেবকে চতুর্শ্লোক রূপী এই ভাগবতম শিক্ষা দিলেন। তখন ব্যাসদেব তিনি আবার বিস্তারিতভাবে দ্বাদশ স্কন্ধযুক্ত 18,000 শ্লোক রূপী এই ভাগবতম রচনা করলেন। তারপরে এক সময় তারই পুত্র রূপে এই যে শুকদেব গোস্বামী তিনি আবির্ভূত হইলেন। তিনি আবির্ভূত হওয়ার পূর্বেই ব্রহ্মজ্ঞান প্রাপ্ত হয়েছিলেন। কে? শুকদেব গোস্বামী।
যার জন্য তিনি মাতৃগর্ভ থেকে তিনি এই ভূমিষ্ঠ হতে চাইছিলেন না। 16 বছর, কোথায় কোথায় বলছে 16 বছর, কোথায় বলছে আবার 12 বা 13 বছর। তখন এই ব্যাসদেব ভগবানের শরণাগত হলেন। তখন স্বয়ং ভগবান তাকে অভয় দিলেন যে তুমি এই জগতে ভূমিষ্ঠ প্রবেশ করা সত্ত্বেও তুমি মায়ার দ্বারা আকৃষ্ট হবে না। তখন এই শুকদেব গোস্বামী তিনি আবির্ভূত হইলেন। তা আবির্ভূত হয়েই তিনি তার জন্মস্থান পিতা মাতাকে পরিত্যাগ করে এই ব্রহ্মের ধ্যানে মগ্ন হবার জন্য তিনি বনে চলে যেতে লাগলেন। তার পিতা ব্যাসদেব পুত্ররে পুত্ররে বলে তাকে কাছে ডাকলেন, কিন্তু তিনি ফিরলেন না। সে গভীর জঙ্গলে গিয়ে আসনে উপবিষ্ট হয়ে ব্রহ্মের ধ্যানে মগ্ন হল। তখন এই যে ব্যাসদেব তার পিতাকে ডেকেছিলেন, কেন ডেকেছিলেন? এই জগতে দেখা যায় বর্তমানে কারো ছেলে যদি মঠে মন্দিরে বা ইস্কনে চলে আসে, তারা পুত্রের দুঃখে কাতর হন, তাকে ফিরিয়ে নেওয়ার জন্য নানা পরিকল্পনা করেন। ব্যাসদেব কিন্তু সেই রকমভাবে তাকে ফিরিয়ে আনতে চাননি, কারণ তিনি বুঝতে পেরেছিলেন তার এই যে পুত্র সবেমাত্র ব্রহ্মজ্ঞান প্রাপ্ত হয়েছে, কিন্তু আমার কাছে যে ভগবানের লীলা বর্ণনামূলক ভাগবতম আছে তার রস সে প্রাপ্ত হয় নাই। তাকে সে ভাগবতম রস প্রদান করবার জন্যেই তাকে ডেকেছিলেন। ফিরাতে পারলেন না, ব্রহ্মের ধ্যানে মগ্ন হলেন। তখন ব্যাসদেব একটা কৌশল অবলম্বন করলেন। সেই বনে যারা যেই সমস্ত কাঠুরিয়ারা বনে কাঠ কাটতে যেতেন, তাদেরকে শ্রীমদ্ ভাগবতমের কিছু শ্লোক শিখিয়ে দিলেন যে তোমরা এই কাঠ কাটতে গেতে তোমাদের কাজ করতে করতে তোমরা উচ্চ করে আমার ওই পুত্র যাতে শুনতে পায় সেইভাবে তোমরা এই ভাগবতমের শ্লোক আবৃত্তি করবে। তখন সেই সমস্ত কাঠুরিয়ারা সেই উচ্চ করে শ্লোক আবৃত্তি করতে করতে কাঠ কাটছিলেন। তখন সেই যে ব্রহ্মের ধ্যানে মগ্ন শুকদেব গোস্বামী তিনি ব্রহ্মের ধ্যানে মগ্ন আছেন, তখন তার সেই যে কাঠুরিয়ার ভাগবতম শ্লোক আবৃত্তি করছে তার কর্ণকুহরে প্রবেশ করে একবার দুইবার। তখন তার প্রতি তিনি আকৃষ্ট হন, তিনি উঠে দাঁড়ালেন এবং সেই কাঠুরিয়াগণের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, তোমরা এই যে শ্লোক আবৃত্তি করছো এর আগে কি আছে পরে কি আছে তা বর্ণনা করো। তখন সেই কাঠুরিয়ার অজ্ঞ মূর্খ, তারা শ্লোকের অর্থ কি মানে কি কিছুই জানে না। তারা তখন বলছেন যে এর আগে পরে কি আছে তা আমরা জানি না, আপনার পিতার শিখানো অনুসারে আমরা এই শ্লোক আবৃত্তি করছি, এর আগে পাছে কি আছে তা যদি জানতে চান আপনি আপনার পিতার নিকটে গমন করুন, তিনি বলতে পারবেন। তখন শুকদেব গোস্বামী তার পিতার কাছে ফিরে এলেন, এসে প্রণাম করে তখন তাকে বলছেন, আপনি কাঠুরিয়াগণকে যে শ্লোক শিখিয়েছিলেন তার আগে পাশে কি আছে তা আপনি বর্ণনা করুন, আমি শুনব। তখন ব্যাসদেব সন্তুষ্ট হলেন, বলে তুমি তাহলে এখানে বসো। তখন তাকে এই ভাগবতম কথা শোনালেন। তবে এই যে শ্রীমদ্ ভাগবতম এটা হচ্ছে 12 স্কন্ধ যুক্ত। তো এই ভাগবতমের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে 10ম স্কন্ধ, যেখানে সরাসরি কৃষ্ণলীলা বর্ণনা করা আছে। আবার এই 10ম স্কন্ধের মধ্যে যেখানে রাস পঞ্চয় অধ্যায় আছে, শ্রীমদ্ ভাগবতমের 10ম স্কন্ধের 29 থেকে 33 অধ্যায়, এটা হচ্ছে 5টা অধ্যায় হচ্ছে রাস পঞ্চয় অধ্যায় শ্রেষ্ঠ। আবার এই রাস পঞ্চয় অধ্যায়ের মধ্যে হচ্ছে গোপী গীত হয়েছে শ্রেষ্ঠ। মহারাজ প্রতাপ রুদ্র উড়িষ্যা দেশের রাজা, মহাপ্রভু যখন নীলাচলে গিয়েছিলেন তারপরে প্রথমেই তিনি 2 বছর দক্ষিণ ভারত চলে যান সার্বভৌম ভট্টাচার্যকে কৃপা করে। তখন রাজধানী ছিল কটক। কটক থেকে মহারাজ প্রতাপ রুদ্র জানতে পেরেছিলেন যে পুরীতে সার্বভৌম ভট্টাচার্যের গৃহে গৌর দেশ থেকে একজন অপূর্ব সন্ন্যাসী এসেছেন, তিনি সার্বভৌম ভট্টাচার্যকে অনেক কৃপা করেছেন। তৎক্ষণাৎ প্রতাপ রুদ্র রাজা পুরীতে চলে এলেন, এসে সার্বভৌম ভট্টাচার্যের সঙ্গে সাক্ষাৎ করে বলছেন, আমি শুনতে পেলাম যে গৌর দেশ থেকে একজন অপূর্ব সন্ন্যাসী এসেছিলেন এই পুরীতে, তোমাকে অনেক কৃপা করেছেন, তো দয়া করে তুমি তাকে আমার সাথে সাক্ষাৎ করাও। তখন সার্বভৌম ভট্টাচার্য বললেন যে তিনি যদি এখানে থাকতেন তাহলে আমি তোমাকে তার সাথে সাক্ষাৎ করাতাম, কিন্তু সম্প্রতি তিনি দক্ষিণ দেশে ভ্রমণ করতে চলে গেছেন। তখন মহারাজ প্রতাপ রুদ্র বললেন, আরে এই জগন্নাথ ক্ষেত্র ছেড়ে কেন তিনি দক্ষিণ দেশে তীর্থ ভ্রমণ করতে গেলেন?
কেন তার হাতে পায়ে ধরে অনুরোধ করে তাকে এখানে তুমি রাখলে না? তখন তিনি সার্বভৌম ভট্টাচার্য বললেন যে এই যে মহাপ্রভু তিনি সাধারণ একজন সন্ন্যাসী নন, তিনি স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র। তখন প্রতাপরুদ্র বললেন, তুমি এত বড় বিজ্ঞ শাস্ত্রজ্ঞ, তুমি যখন তাকে ভগবান বলে স্বীকার করছো, তাহলে আমিও তাকে ভগবান বলে স্বীকার করছি। তখন সার্বভৌম ভট্টাচার্য বললেন যে তিনি তখন এই কথা বলছেন, মহান্তের স্বভাবই তারিতে পামর, নিজ কার্য নাহি তবু যান তার ঘর। তা তিনি এই যে তীর্থযাত্রীরা, সংসারিক লোকেরা তীর্থক্ষেত্রে গিয়ে তারা ভ্রমণ করেন, স্নান করেন, এবং এই পাপীগণের পাপের ভারে তীর্থগণ ভ্রাক্রান্ত হয়ে যায়। তো এইরকম মহাত্মারা যখন সেই তীর্থে যায়, তখন তাদের সংস্পর্শে এই তীর্থগণের এই পাপের ভাব হরণ হয়ে যায়। তাই তারা এরকম করে ভ্রমণ করে ফিরে। তো তিনি তো এখন নাই, তিনি যখন ফিরে আসবেন তখন আমি তোমার জন্য চেষ্টা করব। তোমার মনে হয় না যে তিনি তোমাকে সহসা সাক্ষাৎ করবে? তিনি অত্যন্ত বৈরাগ্যবান, রাজ দর্শন করা স্ত্রীর দর্শন করারই সমান। তো তার 2 বছর পরে মহাপ্রভু যখন ফিরে এলেন, তখন এই প্রতাপরুদ্র রাজা আবার তিনি চেষ্টা করলেন। তখন সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুর কাছে এই কথা জানালেন। মহাপ্রভু শুনেই বললেন, দেখো সার্বভৌম, তুমি এরকম কথা আমাকে আর কখনো বলবে না। তুমি যদি এরকম কথা আমাকে বলো, তাহলে নীলাচলে আমাকে আর দেখবে না। তখন সার্বভৌম ভট্টাচার্য মহা ভয় পেয়ে গেলেন। তিনি প্রতাপরুদ্রের সঙ্গে এই কথা আলোচনা করলেন, বলে ঠিক আছে, রামানন্দ রায় আসতেছে, তিনি তোমার জন্য অনুনয় করলে তিনি নিশ্চয়ই তার কথা রাখবেন। তখন কিছুদিন পরেই রামানন্দ রায় এলেন। রামানন্দ রায় এসে যখন এই যে মহারাজ প্রতাপরুদ্রের এত আত্মী কথা জানালেন, এবং তিনি বললেন যে সেই যে আমি যে রাজ্যপাল ছিলাম বিদ্যানগরের, আমি তোমার কথা অনুসারে যখন তোমার সঙ্গে বাস করবার জন্য আমি সেই চাকরি ছেড়ে দেওয়ার কথা বললাম, সঙ্গে সঙ্গে মহারাজ প্রতাপরুদ্র সন্তুষ্ট হলেন এবং আমাকে বললেন যে ঠিক আছে, তুমি মহাপ্রভুর সঙ্গে থাকো, তার সেবা করো, এবং তুমি যেই বেতন রাজ্যপাল থেকে পেতে হয় সেই সমান বেতনই তুমি পাবে, কোনো অসুবিধা নাই। তো তুমি আমাকে কৃপা করে মহাপ্রভুর সাক্ষাৎ করাও। তো এইরকমভাবে কথা যখন রামানন্দ রায় ব্যবহারে অত্যন্ত নিপুণ, তিনি যখন জানালেন, তখন মহারাজ প্রতাপরুদ্রের মন আর মহাপ্রভুর মন কিছুটা নরম হলো। তারপরে কি হলো, নিত্যানন্দ প্রভু এক সময় মহাপ্রভুকে সেই কথা জানালেন। তখন মহারাজ মহাপ্রভু বললেন যে ঠিক আছে, তাহলে একটা, নিত্যানন্দ প্রভু বলছিলেন যে কোনো একটা ভাবে যাতে করে তার দেহ রক্ষা হয়, বা একটু সান্ত্বনা পায়, এরকম কোনো একটা ব্যবস্থা করো। তখন নিত্যানন্দ প্রভু বললেন যে তোমার একটা উত্তরীয় বসন রাজাকে দাও। তখন সেই উত্তরীয় বসন পাঠানো হলো। তো সেই উত্তরীয় বসন প্রাপ্ত হয়ে রাজা খুবই সন্তুষ্ট হলেন এবং তাকে পূজাস্থানে রেখে নিয়মিত পূজা করতে লাগলেন। তারপরে রামানন্দ রায় এসে যখন এই রাজার উৎকণ্ঠার কথা বললেন যে তুই আমার এই রাজা, আমি রাজা, এই রাজ্যই আমার এই বাধক মহাপ্রভুর সাথে মিলিত হতেন, তাহলে আমি রাজ্য পরিত্যাগ করে যোগী হয়ে যাব, কান ফাটা যোগী। তখন তুমি তার একটা ব্যবস্থা কিছু করো। তখন মহাপ্রভু বললেন ঠিক আছে, একটা কাজ করো, রাজা আমার সঙ্গে সাক্ষাৎ করতে চায়, রাজা দর্শন হবে না, তো তার বালক পুত্রকে আমার কাছে নিয়ে এসো। তখন মহারাজ রামানন্দ রায় তিনি গিয়ে রাজার কাছে বলে রাজপুত্রকে নিয়ে এলেন। তো রামানন্দ রায় ব্যবহারে খুবই সুনিপুণ, সেই বালক পুত্রকে তিনি এমন করে সুন্দর করে সাজালেন, একবারে কৃষ্ণ বেশে সাজিয়ে দিলেন। সাজিয়ে যখন মহাপ্রভুর কাছে নিয়ে এলেন, তো সেই বালক পুত্রকে দর্শন করি মহাপ্রভুর কৃষ্ণ দর্শনের উদ্দীপন জাগ্রত হলো, এবং তৎক্ষণাৎ তিনি সেই বালক পুত্রকে কোলে নিয়ে তাকে আলিঙ্গন করলেন। আর সঙ্গে সঙ্গে বালক পুত্রের কৃষ্ণ প্রেমের অষ্টসাত্ত্বিক বিকার দেখা দিল, আর কৃষ্ণ নাম করে অজস্র নয়নে সে কান্না করতে লাগলো। এবং রামানন্দ রায়কে বললেন যে এর দর্শনে কৃষ্ণ দর্শনের উদ্দীপন হচ্ছে, তুমি রোজ একে আমাকে এসে মিলাবে। তখন রামানন্দ রায় যখন সেই বালক পুত্রকে
রাজার কাছে নিয়ে গেলেন। রাজা যখন সেই বালক পুত্রকে কোলে নিয়ে আলিঙ্গন করলেন, সঙ্গে সঙ্গে তারও কৃষ্ণ প্রেম জাগ্রত হয়ে গেল। হ্যাঁ, যেন আমার মহাপ্রভুর দর্শন লাভ হয়ে গেল। তারপরে রথযাত্রা যখন নিকটে আসতে লাগলো, তখন সার্বভৌম ভট্টাচার্য সেই রাজাকে একটা পরামর্শ দিলেন যে দেখো রাজা, তোমার দর্শন তো মহাপ্রভু করতে চাইছে না, কি করা যাবে? তো আমি একটা উপায় বলে দিচ্ছি, যে রথযাত্রার দিন যখন এই জগন্নাথের রথ মাঝপথে বলগণ্ডী নামক একটা স্থান আছে, সেখানে যায়, আর তার পাশে আছে জগন্নাথ বল্লভ উদ্যান। সেখানে গেলে একটা ভোগ লাগে জগন্নাথের নীলাচলবাসী যত পান্ডা যাত্রী লোক যে যেখানে পারে রথের উপরে ডাইনে বাঁয়ে সামনে উদ্যানে নানা রকম ফল ভোগ লাগায়। সেই সময়ে মহাপ্রভু নিশ্চয়ই ওই জগন্নাথ বল্লভ উদ্যানে একটু বিশ্রাম করতে যাবে। তখন তুমি কি করবে, এই যে গোপী গীত তা তুমি এখন মুখস্থ করো, পরে কণ্ঠস্থ করে ফেলো। তা তুমি কি করে তোমার এই রাজবেশ পরিবর্তন করে বৈষ্ণব বেশ ধারণ করে এই গোপী গীত গাইতে গাইতে মহাপ্রভুর কাছে যাবে এবং তার চরণ ধরবে, এবং তখন মহাপ্রভু গোপী গীত শুনে একেবারে প্রেমে বিহ্বল হয়ে তোমাকে আলিঙ্গন করবে। তখন মহারাজ প্রতাপরুদ্র কি করলেন, তিনি সেই গোপী গীত কি করলেন, মুখস্থ করলেন। এবং যখন সেই জগন্নাথ বল্লভ উঠানে গিয়ে একটা গাছে হেলাইন দিয়ে মহাপ্রভু বসে বিশ্রাম করছিলেন, তখন বৈষ্ণব বেশ ধারণ করে মহারাজ প্রতাপরুদ্র উচ্চ করে গোপী গীত উচ্চারণ করতে করতে মহাপ্রভুর কাছে গেলেন, প্রণাম করলেন, তার চরণ গাও পা তিনি ধরতে লাগলেন। তখন মহাপ্রভু গোপী গীত শুনে প্রেমে আবিষ্ট হয়ে বললেন, বলো বলো আরও বলো, বলতে লাগলেন। তখন প্রতাপরুদ্র বলতে লাগলেন। তো অনেকক্ষণ শুনবার পরে মহাপ্রভু বললেন যে তুমি আমাকে অনেক অমূল্য রত্ন দিলে, আমি তোমাকে কি দেব? আমি সন্ন্যাসী, আমার কোনো ধন নাই, আমি শুধু তোমাকে আলিঙ্গন দিলাম। ধরে তাকে আলিঙ্গন দিলেন। তো এইভাবে মহারাজ প্রতাপরুদ্র এই শ্রীমদ্ ভাগবতমের গোপীকে দিয়ে মহাপ্রভুর কৃপা প্রাপ্ত হয়ে গেলেন। নিতাই গর্বে আনন্দে হরি বল। তো এই ভাগবতমের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে এই দশম স্কন্ধ, তার মধ্যে রাসপঞ্চ অধ্যায়, তার মধ্যে আবার এই গোপী গীত। হরে কৃষ্ণ। তো যাই হোক, এইভাবে আমরা যেই প্রসঙ্গ বলছিলাম যে শ্রীমদ্ ভাগবতম যখন এইরকমভাবে সুখদেব গোস্বামী তার পিতার কৃপায় পিতার কাছ থেকে প্রাপ্ত হইলেন, তখন তিনি ইতস্তত ভ্রমণ করতে লাগলেন জগতে, কোথাও বেশি সময় থাকতেন না। শাস্ত্রে উল্লেখ আছে, মহাজন বাক্য আছে, একটা গাভী দহন করতে যতটুকু সময় ততটুকু সময় একটা গৃহস্থ বাড়িতে তিনি থাকতেন। এইভাবে সেই সময়ে মহারাজ পরীক্ষিত তিনি ওই পায়াগ উপবেশন করেছিলেন। সমস্ত মুনি ঋষিরা তার কাছে এসেছিলেন। তাদের কাছে তিনি জিজ্ঞাসা করলেন যে আমি ব্রাহ্মণ কুমার কর্তৃক এইরকম অভিশাপগ্রস্ত হয়েছি, আর মাত্র 7 দিন আমার এই পরমায়ু আছে, তো আপনারা কৃপা করে বলুন এখন আমার কোন ধর্মের যাজন করা উচিত, কি করা উচিত? তখন এক একজন মুনি এক একটা কথা বলতে লাগলেন। কেউ বলছেন যজ্ঞ করুন, তপস্যা করুন, অথবা দান করুন। পরীক্ষিত মহারাজ সিদ্ধান্ত ঠিক করতে পারলেন না কি করা উচিত। তখন সেখানে ভগবত ইচ্ছাক্রমে ভ্রমণ করতে করতে সুখদেব গোস্বামীর সেখানে আগমন ঘটল, এবং সুখদেব গোস্বামীকে আসন বসিয়ে যখন পরীক্ষিত মহারাজ তাকে জিজ্ঞাসা করলেন, তখন পরীক্ষিত মহারাজকে সুখদেব গোস্বামী বললেন, আমি আপনার কাছে শ্রীমদ্ ভাগবতম কথা কীর্তন করব, আপনি তা শুনুন। এই যে শ্রীমদ্ ভাগবতম, এ হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের গুণ মহিমায় পরিপূর্ণ, এবং পূর্বকাল থেকে কোন ভক্ত কিভাবে ভগবানের আরাধনা করে তারা পরমেশ্বর ভগবানকে প্রাপ্ত হয়েছেন, সেই ভক্তগণের কথায় পরিপূর্ণ। তখন সুখদেব গোস্বামী এই ভাগবতম কথা তিনি বলতে লাগলেন। তো এই ভাগবতম কথা শুনতে শুনতে কিছুক্ষণের ভিতরেই পরীক্ষিত মহারাজ তিনি দুঃখিত হয়ে পড়লেন। কেন দুঃখিত হলেন? তিনি তখন চিন্তা করলেন, এই যে ভাগবতম কথা এত মহিমায় পরিপূর্ণ, এত মহত্বপূর্ণ, কেন আমার এই ভাগবতম কথা আরও অনেক কাল আগে শোনবার সৌভাগ্য হলো না? আমি এখন এই ব্রাহ্মণ কুমার কর্তৃক অভিশাপগ্রস্ত হয়েছি, আর মাত্র 7 দিন আমার পরমায়ু আছে, তো এই অন্তিম সময়ে আমি এই ভাগবতম কথা শুনতে বসেছি, এটা কেন আমি আগে শুনতে পেলাম না? এরকম করে তিনি দুঃখে ভ্রাক্রান্ত হয়ে
করলেন। তো এটা শুকদেব গোস্বামী বুঝতে পারলেন যে তার যে প্রধান শ্রোতা সে দুঃখে ভারাক্রান্ত হয়ে পড়েছে এবং কেন দুঃখিত হয়েছেন সেই কথাও তিনি বুঝতে পারলেন। তখন তার প্রসঙ্গ পাল্টিয়ে মানে দ্বিতীয় স্কন্ধে খট্টাঙ্গ রাজার উপাখ্যান বললেন। আমাদের এই প্রাচীন ভারতবর্ষে খট্টাঙ্গ নামক একজন রাজা ছিলেন। তো সেই রাজা মহাপরাক্রমী ছিলেন, যুদ্ধবিদ্যায় পারদর্শী ছিলেন। একবার স্বর্গলোকে দেবতা এবং অসুরদের মাঝে যুদ্ধ হচ্ছিল। অসুরেরা স্বর্গরাজ্য জয় করতে যাচ্ছিল, দেবতারা অসুরদের সাথে যুদ্ধ করে আর পেরে উঠছিলেন না। তখন ইন্দ্র স্বর্গের রাজা তিনি কি করলেন, তার রথ পাঠিয়ে দিলেন সারথীর দ্বারা যে তুমি গিয়ে খট্টাঙ্গ রাজাকে অনুরোধ করে এখানে নিয়ে এসো, সে আমাদের হয়ে অসুরদের বিরুদ্ধে যুদ্ধ করবে। তখন খট্টাঙ্গ রাজা স্বর্গলোকে চলে গেলেন। তিনি মহাপরাক্রমে যুদ্ধ করে অসুরদেরকে হারিয়ে দিলেন, দেবতাদের জয় হয়ে গেল। তখন দেবতারা তারপরে সন্তুষ্ট হলেন। দেবতারা তখন বললেন, আপনি আমাদের হয়ে যুদ্ধ করে অসুরদের পরাজিত করে দিয়েছেন, আমরা আপনার প্রতি খুবই প্রসন্ন হয়েছি, আপনাকে আমরা বর দিব, আপনি বলুন আপনার কি বর আপনার চাই। তবে সেই যে খট্টাঙ্গ রাজা উনি খুব বুদ্ধিমান ছিলেন, উনি জানতেন এই দেবতারা যা কিছু দিতে পারে সেটা হলো ক্ষণস্থায়ী, অনিত্য, নিত্য কোনো পরোপকার তার দ্বারা হয় না। তাই তিনি বললেন, আপনারা আমাকে বর দিতে চাইছেন, তা আপনারা কি জানেন বা বলতে পারেন আমার আর কতদিন পরমায়ু আছে? যেই কদিন পরমায়ু সেই তো দেবতাদের দেওয়া বর তারা ভোগ করতে পারে। তখন দেবতারা তাড়াতাড়ি গণনা করে বললেন, হে মহারাজ, আপনার মাত্র কয়েক মুহূর্ত পরমায়ু আছে। তৎক্ষণাৎ সেই খট্টাঙ্গ রাজা বললেন, তাহলে আপনারা তাড়াতাড়ি আমাকে এক্ষুনি আমার যে রাজবাড়ির সম্মুখে বিষ্ণু মন্দির আছে সেই বিষ্ণু মন্দিরে নামিয়ে দেন, আমি ভগবান বিষ্ণুর সম্মুখে দেহত্যাগ করতে চাই। তৎক্ষণাৎ তাকে রথে করে সেখানে নিয়ে এলেন। তিনি রথ থেকে নেমে সঙ্গে সঙ্গে সাষ্টাঙ্গে ভগবান বিষ্ণুকে প্রণাম করে তার স্তবস্তুতি ধ্যান করতে লাগলেন। আর কয়েক মুহূর্ত শেষ হয়ে গেল, তার পরমায়ু শেষ হয়ে গেল, তৎক্ষণাৎ তার দেহত্যাগ হয়ে গেল। তিনি ভগবত ধামে বৈকুণ্ঠে যাওয়ার উপযুক্ত একটা দেহ প্রাপ্ত হয়ে গেলেন। তৎক্ষণাৎ বৈকুণ্ঠ থেকে একটা দিব্য রথ সেখানে চলে এলো এবং তারা সেই রথে যারা হয়েছিল তারা সেই বৈকুণ্ঠ রথে তাকে চাপিয়ে তাকে নিয়ে বৈকুণ্ঠে চলে গেলেন। যেই রথটা স্বর্গলোক থেকে এসেছিল তা স্বর্গলোকে ফিরে যাওয়ার আগেই সেই বৈকুণ্ঠ রথ আগে দ্রুত বেগে চলে গেল। তো এই উপাখ্যান পরীক্ষিত মহারাজের কাছে শুকদেব গোস্বামী বললেন, দেখুন যে খট্টাঙ্গ রাজা মাত্র কয়েক মুহূর্ত এই ভগবত আরাধনা করে পরমেশ্বর ভগবত ধাম বৈকুণ্ঠ গতি তার হয়ে গেল। আর আপনার তো 7 দিন পরমায়ু আছে, এই খট্টাঙ্গ রাজার অপেক্ষা হাজার হাজার গুণ বেশি আছে। আপনি নিশ্চিন্ত মনে ভাগবতম কথা শুনুন, ওই খট্টাঙ্গ রাজার আর কি গতি হয়েছে ততবে কার অনেক উত্তম গতি আপনি প্রাপ্ত হতে পারবেন। তখন পরীক্ষিত মহারাজ অত্যন্ত আনন্দিত হয়ে তিনি ভাগবতম কথা শুনতে লাগলেন। এবং যখনই এই পরীক্ষিত মহারাজ শুকদেব গোস্বামী ভাগবতম কথা বর্ণনা করছিলেন, যেখানে তার কোনো প্রশ্নের উদয় হতো, সংশয় হতো, তৎক্ষণাৎ তিনি প্রশ্ন জিজ্ঞাসা করতেন। যেমন একটা উদাহরণ আমি দিচ্ছি, যে দশম স্কন্ধে ভগবান শ্রীকৃষ্ণ কালিয়া দমন লীলা করেছিলেন গ্রীষ্মকালে। তো সেখানে কি হয়েছিল, তিনি এই যে কালিয়া দমন লীলাটা শুকদেব গোস্বামী বিস্তারিতভাবে বলতে চান নাই, কারণ কালিয়া দমন লীলাটা একটা বিভৎস লীলা। ভগবান শ্রীকৃষ্ণ একটা কদম গাছে উঠে সেই কালিয়া নাগ যে হ্রদে আছে বিষাক্ত জল সেখানে ঝাঁপ দিয়ে পড়ছে, আর কালিয়া নাগ কৃষ্ণকে পেঁচিয়ে ধরেছে, জলের উপর ডুবাচ্ছে, ভাসাচ্ছে। কৃষ্ণ একটা বিষাক্ত সর্পের পিঠে উঠে মস্তকে উঠে নৃত্য করছে, বলতে চাননি। এই জন্য তিনি সংক্ষেপে মাত্র 4-5টা শ্লোকের দ্বারাই এই কালিয়া দমন বলে বর্ণনা শেষ করে দিয়েছিলেন। তৎক্ষণাৎ শুকদেব পরীক্ষিত মহারাজ বললেন যে, হে গোস্বামীজি, আপনি এই যে কালিয়া নাগ কোথায় ছিল, কেন এই যমুনার হ্রদে তিনি বাস করতেন, এবং কৃষ্ণ কিভাবে এই কালিয়া নাগকে দমন করলেন, আর দমন করবার পরে এই কালিয়া নাগের অবস্থাই বা কী হলো, তিনি কোথায় গেলেন, তা আমার কাছে বিস্তারিতভাবে বর্ণনা করুন। তখন এই যে শুকদেব গোস্বামী কি করলেন, তিনি বিস্তারিতভাবে পরবর্তী 2টা অধ্যায় ব্যাপী এই কালিয়া নাগের কথা বর্ণনা করলেন, যে কীভাবে কৃষ্ণ এই কালিয়া নাগকে
দমন করলেন, তারপরে কি উপদেশ দিলেন, কালিয়ানাগ তারপর কোথায় গেল, ইত্যাদি ইত্যাদি। এখন এই যে ভাগবতম প্রবচন হবে, তো পাঠক যিনি পাঠ করে তিনি যদি দেখতে পান তার শ্রোতারা খুব মন দিয়ে উৎসাহ সহকারে এই ভাগবতম শ্রবণ করছেন, তখন তার উৎসাহ বেড়ে যায়, তিনি আরও বিস্তারিতভাবে এই ভাগবতম কথা বর্ণনা করেন। আর যদি দেখা যায় শ্রোতারা কেউ হাই উঠছে, কেউ ঝিমাচ্ছে, কেউ ঘুমিয়ে পড়ছে, কেউ উঠে এদিক ওদিক যাচ্ছে, তখন তিনি এই ভাগবতম কথা সংক্ষেপে বর্ণনা করেন। হরে কৃষ্ণ। যাই হোক, তো এই যে ভাগবতম, এই ভাগবতম অত্যন্ত উপাদেয় গ্রন্থ, ভগবান এবং ভক্তের মহিমায় পরিপূর্ণ আছে। যেমন এই ভাগবতমের যে পঞ্চম স্কন্ধ, পঞ্চম স্কন্ধটা হয়েছে কি, কয়েকটা অধ্যায় আছে, যে এই যে জীব আছে এই পৃথিবীর লোকের, তারা কে কোন পাপ করলে পরে কোন নরকে গিয়ে কিভাবে এই নরক যন্ত্রণা ভোগ করে, সেই কথা বর্ণনা করা আছে। এটা কারো শুনতে ভালো লাগে? তো শুকদেব গোস্বামীরও তার পরীক্ষিত মহারাজের তা ভালো লাগেনি। তো শুনবার পরে তিনি বললেন যে কেউ যদি এই জগতে যে অজ্ঞাত সারে বা দুঃসঙ্গ প্রভাবে যদি কারো দুঃসঙ্গ হয়ে যায় এবং পাপ কর্ম করে ফেলে, তাহলে তার কি কোনো উদ্ধারের কোনো উপায় নেই? তখন শুকদেব গোস্বামী কি করলেন, তিনি তার পরবর্তী যে স্কন্ধ, ষষ্ঠ স্কন্ধে অজামিল নামক এক ব্রাহ্মণের উপাখ্যান বললেন। যে অজামিল কে ছিলেন? অজামিল আমাদের এই ভারতবর্ষের উত্তর ভারতে কন্যাকুজ নামক স্থানে তিনি বাস করতেন, তার নাম ছিল অজামিল। তো প্রথম জীবনে অজামিল খুব কি ছিলেন, ধার্মিক ব্রাহ্মণ ছিলেন, গৃহস্থ ধর্ম পালন করতেন, তার বৃদ্ধ পিতামাতা ছিল, তিনি বিবাহিত ছিলেন, তার সতীসাধ্য স্ত্রী ছিল। তো এখানে অজামি এবং গৃহে থেকে তিনি তার স্বধর্ম অর্থাৎ গৃহস্থ ধর্ম খুব সুন্দরভাবে পালন করছিলেন। তো একবার তার পিতার আদেশ অনুসারে সেই অজামিল কী করেছিল, বনে গিয়েছিল কিছু জ্বালানি কাঠ সংগ্রহ করে আনবার জন্য। তার পিতার আদেশ অনুসারে তিনি বনে গিয়েছিলেন এবং বনে গিয়ে কাঠও সংগ্রহ করেছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত সেই অজামিল আর গৃহে ফিরে আসতে পারেন নাই। তার কারণটা কি হয়েছিল, সেই বনেতে এক দুশ্চরিত্রা স্ত্রী লোকের সাথে তার সাক্ষাৎ হয়েছিল, যার জন্য অজামিল সেই দুশ্চরিত্রা স্ত্রী লোকটিকে দেখে মোহগ্রস্ত হয়ে গিয়েছিল, যার জন্য তিনি আর গৃহে ফিরে আসতে পারেননি। সেই দুশ্চরিত্রা স্ত্রী লোকটাকে নিয়েই সেই বনেতে সে বাস করতে থাকে স্বামী স্ত্রীর মতন, এবং নানা প্রকার অসৎ উপায় অবলম্বন করে জীবিকা নির্বাহ করতে লাগলো। খুন, ডাকাতি, ছিনতাই, রাজহানি ইত্যাদি করে জীবিকা নির্বাহ করতে লাগলো। তবে ক্রমে ক্রমে সেই দুশ্চরিত্রা স্ত্রী লোকের গর্ভে অজামিলের দ্বারা তার কয়েকটা পুত্র সন্তানের জন্ম হলো। তখন সর্বশেষ যে পুত্রটা হয়েছিল, দশম পুত্র, তার নাম অজামিল রেখেছিল নারায়ণ। তো নাম যে নারায়ণ রাখলো, এর পিছনে একটা কি সাধুর কৃপা আছে। সাধু কৃপা বা মহৎ কৃপা ছাড়া কোনো কার্য সিদ্ধি হয় না। যে মহৎ কৃপা বিনা কোনো কার্য সিদ্ধি নয়, কৃষ্ণ ভক্তি দূরে রহু, সংসার নহে ক্ষয়। আমরা যতই ধর্ম কর্ম যা কিছু করি না কেন, যতক্ষণ পর্যন্ত কোনো মহৎ কৃপা না হবে কোনো কার্যই সিদ্ধি হয় না। তো কি হয়েছিল, তার দশম পুত্র যখন জন্ম হয়, সেই সময় আমাদের দেশে একজন লোমহর্ষ নামক মুনি ছিল। তো লোমহর্ষ মুনির একবার কি হলো, চর্মরোগ হলো। অনেক ঔষধপত্র ভেষজ লাগাবার পরেও সেই চর্মরোগ আর ভালো হচ্ছিল না। তখন এমন দিনে একটা জ্যোতিষীর সাথে, সর্বজ্ঞ জ্যোতিষীর সাথে তার সাক্ষাৎ হয়েছিল। তিনি তখন তাকে বললেন, আপনি ভালো করে গণনা করে বলুন কেন আমার এই চর্মরোগ হলো, আর কি করলে এর প্রতিকার হবে। তখন সেই যে সর্বজ্ঞ জ্যোতিষী তিনি গণনা করে বললেন যে পূর্বকালে কোনো এক সময়ে আপনি একজন সাধুকে, একজন কি চণ্ডালকে আপনি কি করেছিলেন, অবজ্ঞা করেছিলেন, অবহেলা করেছিলেন। তো সেই অপরাধে আপনার এই চর্মরোগ হয়েছে। এখন এর প্রতিকারের উপায় কি? প্রতিকারের উপায় হচ্ছে যে জন্মেতে ব্রাহ্মণ আর কর্মেতে চণ্ডাল এমন যদি কাউকে পান,
এবং তার পাশিত রান্না করা অন্ন যদি আপনি খাবেন তাহলে আপনার এই রোগ ভালো হয়ে যাবে। তখন সেই মুনি বলছে যে জন্মেতে ব্রাহ্মণ আর কর্মেতে চণ্ডাল, এইরকম লোক কি এই জগতে আছে? বলছে একজন আছে। এই যে বনভূমি দেখছেন, বনভূমিটা পেরিয়ে ছোট্ট একটা নদী হবে, তা পেরিয়ে আরেকটুখানি আগাইলে একটা কুটির দেখতে পাবেন। তো সেই কুটিরে অজামিল নামক একজন বাস করে। তিনি আগে প্রথম জীবনে সৎ ব্রাহ্মণ ছিলেন, পরে দুঃসঙ্গের প্রভাবে এরকম চণ্ডালত্ব প্রাপ্ত হয়ে গেছেন। তার কাছে গিয়ে তার অন্ন মাগুন খান। তখন সেই মুনি একদিন হাঁটতে হাঁটতে সেই জঙ্গল পেরিয়ে নদী অতিক্রম করে সেই কুটিরে যখন গেলেন, তখন সেখানে কুটিরে গিয়ে হাঁক দিলেন, ভিক্ষাং দেহি। তখন অজামিল বাড়িতে ছিল না, তার পত্নী তখন কিছু ফলমূল এনে তাকে ভিক্ষা দিলেন। সে তখন অবাক হয়ে গেল যে আমরা এত অধম পতিত, আমাদের গৃহে কোনোদিন কোনো ভিখারি সাধু সন্ত ভিক্ষা করতে আসে না, আর এই সন্ন্যাসী ভিক্ষা করতে আসছে। কিছু ফল দিলেন, বলছে না মা, তোমাদের রান্না করা কোনো অন্ন আছে, থাকলে তো আমাকে একটুখানি দাও, আমি তাই একটু খাবো। তখন তার পত্নী কি করেছে, একটুখানি অন্ন দিয়েছে, সেখানে বসে সে অন্ন খেয়ে চলে আসছে। তারপরে কি হলো, দেখতে দেখতে কিছুদিনের ভিতরে তার চর্মরোগ ভালো হয়ে গেল। তখন সেই যে মুনি তিনি তখন চিন্তা করলেন যে এই রকম যে চণ্ডালত্ব প্রাপ্ত হয়েছে, ব্রাহ্মণ ছিল, তো ওর অন্ন খেয়ে আমার এই রোগ ভালো হলো, তো ওর কিছু উপকার করা আমার উচিত। তো কী করে আমি ওর উপকার করতে পারি? কোনো সৎ উপদেশ দিলে আমার কথা ও শুনবে না। তখন উনি কী করলেন, আবার একদিন হাঁটতে হাঁটতে ওনার কুটিরে গেলেন। তখন সেই দিনও আবার অজামিল ছিল না। তখন অজামিলের স্ত্রী তার যে সদ্যজাত পুত্রটা নিয়ে কোলে করে বেরিয়ে আসছে। তখন সেই মুনি তার মাথায় হাত দিয়েছে, একটু আদর করেছে, কথা বলছে। তখন বলছে, তোমরা এর নাম কি রেখেছ? বলছে, আমরা এর কোনো নাম করি নাই এখনো। বলছে, আমি যদি এর একটা নামকরণ করে দেই, তোমরা সেই নামে একে ডাকবে তো? বলছে, ঠিক আছে, আপনি একটা নামকরণ করে দেন, আমরা সেই নামে ডাকবো। তখন মুনি বললেন যে তোমরা এর নাম রাখবে নারায়ণ, নারায়ণ নামে ডাকবে, আর অন্য কোনো নামে ডাকবে না, কিন্তু সাবধান, মনে থাকে যেন। এই বলে তিনি চলে গেলেন। তখন তার পতি যখন সেই দিন বাড়িতে ফিরেছে, তখন অজামিলের পত্নী বলেছে, সেই সন্ন্যাসীটা আজকে এসেছিল, আমাদের ছোট খোকাকে আদর করেছে এবং তার একটা নামকরণ করে গেছে, কি নারায়ণ। বলছে এই নারায়ণ নামে তাকে ডাকবে, আর অন্য কোনো নামে তাকে ডাকবে না। তখন এই নারায়ণ নাম শুনে তখন অজামিলের পূর্ব স্মৃতি জাগ্রত হয়ে গেল। বলে, আমি প্রথম জীবনে ব্রাহ্মণ ছিলাম, আমাদের গৃহে পূর্বপুরুষ থেকে প্রাপ্ত নারায়ণ শিলা ছিল, তারা আমি অর্চন করতাম, এখন আমি এইরকম দুরবস্থার মধ্যে পতিত হয়েছি, হে ভগবান। তখন সে কি করলো, এই নারায়ণ নামক পুত্রটার প্রতি অত্যন্ত স্নেহপ্রবণ হয়ে গেল। যখন বাড়িতে আসতো, বিশ্রাম করতো, খেতে বসতো, বিশ্রাম করতো, তখন এই নারায়ণ নামক পুত্রটাকে সে সবসময় কাছে ডাকত। এইভাবে তার নিজের অজান্তে যে ভগবানের নাম হচ্ছে এটা সে বুঝতে পারছিল না। এবং ওই মুনি তাকে এই জন্য দিয়েছে, এইভাবে ভগবানের নাম তো করবে না, যদি নারায়ণ নাম ডাকতে ডাকতে তার কোনো একটা গতি হয়। তখন এইভাবে যখন দিন অতিবাহিত হয়, তখন তার অন্তিমকাল মানে মৃত্যুর সময় ঘনিয়ে এলো। সে তখন মৃত্যু শয্যায় শায়িত হলো। এখন এই জগতের সংসারে যারা পাপ কর্ম পুণ্যকর্ম করে, তাদের যখন দেহত্যাগ করার সময় হয়, তখন যমরাজের আদেশ অনুসারে তার দূতগণ চলে আসে এবং আমাদের এই স্থূল দেহ থেকে সূক্ষ্ম দেহরূপী আত্মাকে সে যমরাজের কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে তার পাপ পুণ্যকর্ম অনুসারে তাকে ভোগ করতে পাঠানো হয়। তো অজামিলের যখন এইরকম অন্তিম সময় এলো, তখন ধর্মরাজ যমরাজের আদেশ অনুসারে 4 জন ভয়ঙ্কর দর্শন, বিকট যাদের চেহারা যমদূত, সে অজামিলের মৃত্যুসজ্জার পাশে এসে দাঁড়িয়ে গেল। তৎক্ষণাৎ সেই অজামিল তাদেরকে দেখে সে ভীষণ ভয় পেয়ে গেল। তো এই যে দীর্ঘদিন যখন তখন তার পুত্র নারায়ণকে সে ডাকতো কাছে, এখন সে ভয় পেয়ে নারায়ণ আয় বলে ডেকে দিয়েছে, আর যায় কোথায়। তৎক্ষণাৎ বৈকুণ্ঠ থেকে 4 জন কিনা বিষ্ণুদূত তারা এসে সেখানে উপস্থিত হয়ে গেল। তো সেই যে বিষ্ণুদূতগণ, তারা দেখতে ভগবান বিষ্ণুরই মতন, চতুর্ভুজ, শঙ্খচক্র গদা পদ্মধারী। তারা এসেই কি করলো, সেই যে যমদূতগণকে বাধা দিল, এই তোমরা এক্ষণ এখান থেকে চলে যাও, একে নিয়ে যাওয়ার আর কোনো অধিকার তোমাদের নাই।
তখন সেই যে যমদূতগণ ওরা এতদিন জানতো ওদের যে প্রভু ধর্মরাজ যম মহারাজ তিনি হচ্ছেন সর্বশক্তিমান ঈশ্বর, তার উপরে আর অন্য কোনো ঈশ্বর আছে এটা ওরা জানতো না। তাই ওরা এখন এই বিষ্ণুদূতগণকে দর্শন করে ওরা তখন অবাক হয়ে গেল। ওরা তখন বলল যে আমরা হচ্ছে ধর্মরাজের অনুচর, ধর্মরাজের আদেশ অনুসারে আমরা আজকে এই পাপিষ্ঠ অজামিলকে ধর্মরাজের কাছে নিয়ে যাওয়ার জন্য এসেছি, তা আপনারা আমাদের এই কাজে কেন বাধা দিচ্ছেন? তৎক্ষণাৎ সেই বিষ্ণুদূতগণ হেসে বললেন, আরে তোমরা যদি ধর্মরাজের অনুচর হয়ে থাকো তাহলে তোমরা কি জানো না ধর্ম কি আর অধর্ম কি? এ সারা জীবন পাপ কর্ম করে থাকতে পারে, এখন এসে আমাদের যে প্রভু নারায়ণ তার নাম গ্রহণ করেছে, একে তো নিয়ে যাওয়ার আর কোনো অধিকার তোমাদের নাই, যাও তোমরা এক্ষুনি এখান থেকে ফিরে যাও। তখন সেই যে যমদূতগণ তারা সেই বিষ্ণুদূতগণের তেজের নিকটে টিকে থাকতে না পেরে তারা তখন অত্যন্ত হতাশ হয়ে ফিরে যাচ্ছে। আর ফিরে যেতে যেতে ওরা বলা বলি করছে যে আমরা এতদিন যা জানতাম তা ভুল, আমাদের যে প্রভু যে ধর্মরাজ তার উপরে অন্য কোনো ঈশ্বর আছে, হ্যাঁ, যার নির্দেশ অনুসারে তিনি কার্য করে থাকেন। এইরকম কথা বলতে বলতে তারা অত্যন্ত হতাশ হয়ে যখন ওরা ধর্মরাজের কাছে গিয়েছেন তখন দূর থেকে ধর্মরাজ এদেরকে হতাশ হয়ে ফিরে আসতে দেখে ধর্মরাজ তখন বুঝতে পেরেছেন এই জগতে এমন কোনো শক্তি নাই যাদের কাছ থেকে ওরা এইরকমভাবে হতাশ হয়ে ফিরে আসতে পারে, সেখানে নিশ্চয়ই শ্রী গোবিন্দের পাদপদ্মের কোনো সম্বন্ধ আছে। তখন ধর্মরাজ ডাকলেন, এই বাচ্চারা কি হয়েছে আগস? তখন ওরা বলছে কি আর হবে, এখন আমরা বুঝতে পাচ্ছি যে আপনার উপরে কোনো ঈশ্বর আছে যার নির্দেশ অনুসারে আপনি কার্য করেন। তখন ধর্মরাজ হেসে বলছেন যে তোমরা ঠিকই বুঝেছ যে আমরা সকলেই চাকর, কেউ ছোট চাকর কেউ বা বড় চাকর, তবে তোমাদের কাছে আমার এতদিন একটা কথা বলা হয়নি যে আমি এই জগতের তাদেরকে এখানে এনে বিচার করতে পারি যারা এই জগতে সংসারে মানব জীবন প্রাপ্ত হয়ে পরমেশ্বর ভগবানের যারা আরাধনা করে না, তার নাম গুণগান যারা শ্রবণ কীর্তন করে না, তাদেরকে এখানে আমি বিচার করতে পারি। আর যারা সেই পরমেশ্বর ভগবানের নাম গ্রহণ করেন, হ্যাঁ, তাদেরকে এনে বিচার করার আমার কোনো অধিকার নেই। তো তাদেরকে তোমরা কিভাবে চিনবে? তারা সবসময় ভগবানের নাম কৃষ্ণ, গোবিন্দ, মুকুন্দ, হরি, বামন, রাম ইত্যাদি নাম গ্রহণ করেন। এছাড়া তাদের আরও কিছুটা বাহ্যিক লক্ষণ আছে, তারা গলদেশে কণ্ঠিমালা ধারণ করেন আর তারা তাদের দেহেতে ঊর্ধ্বপুণ্ড মানে তিলক রচনা করেন। তাদেরকে যদি তোমরা দেখো কখনো তাদের কাছে যাবে না, দূর থেকে তাদেরকে দর্শন যদি হয় প্রণাম করে চলে আসবে। এইরকম একটা সতর্ক বার্তা ধর্মরাজ যম মহারাজ তার চরদেরকে তাদের দূতদেরকে তিনি প্রদান করলেন। তো সেই থেকে এই যমদূতগণ খুব সতর্কতার সাথে এই জগতে যাওয়া আসা করছিলেন। তারপরে এক সময় কি হয়েছিল, যখন গৌরাঙ্গ মহাপ্রভু সপার্ষদে এই জগতে অবতীর্ণ হয়ে হরিনাম কীর্তন করলেন, আচণ্ডালে সকলকেই এই কৃষ্ণ প্রেমামৃতে ভাসিয়ে দিলেন, তখন আমাদের যে পূর্ববর্তী বৈষ্ণব পদকর্তা যারা আছে তারা বর্ণনা করলেন, এই তিন ভুবন আনন্দে ভরিলে উঠিল মঙ্গল সুর, চণ্ডালে ব্রাহ্মণে করে কোলাকলি কবে বা ছিল এই রঙ্গ। হ্যাঁ, তখন সেই যমদূতগণ তারা তখন চিন্তা করলেন, এখন যার নাম সেই জগতে অবতীর্ণ হয়ে নাম প্রেম দিচ্ছে, সকলেই নাম করছে, এখন ওদেরও যাওয়ার দরকার নেই, আমাদেরও আর ওখানে যাওয়ার দরকার নেই, যাওয়া আসা দরকার নেই। তো এই জন্য বলছে, আরেক পদকর্তা বলছেন যে তরাস পাইয়া, ভুলে গেলাম পদরা, একটা পদ কীর্তন আছে, তরাস পাইয়া কপাট হানিল দ্বারে, যে সেই যে দেখিয়া শুনিয়া মানে সমনগণ যমদূতগণ তারা কি করলো, দরজা বন্ধ করে দিল, যা ওদেরও আসার দরকার নেই আমাদের আসার দরকার নেই, যাওয়া যাতায়াত বন্ধ করে দাও। তো এইরকমভাবে সেই যে যমদূতগণ তারা সতর্কতার সহিত যাতায়াত করতে লাগলো।
তখন কি হয়েছিল, এই দিকে কি হলো, সেই যে যমদূতগণ ওরা তো চলে গেল, কিন্তু বিষ্ণুদূতগণও কিন্তু অজামিলকে সঙ্গে করে নিয়ে গেল না। কারণ এই অজামিলের এই নারায়ণ নাম গ্রহণ করবার ফলে তার নামাবাস হয়েছিল। নামাবাসের ফলে কি হয়েছিল, তার এই পাপ দূর হয়ে গিয়েছিল, কিন্তু ভগবত ধামে বৈকুণ্ঠ ধামে যাওয়ার মতন যোগ্যতা তার তখনও অবধি হয় নাই। তাই তখন সেই যে বিষ্ণুদূতগণ তারাও তাকে তত অবস্থায় রেখে সে চলে গেল। তখন অজামিল এই যে যমদূতগণের আগমন, বিষ্ণুদূতগণের আগমন, তাদের মাঝে যে কথোপকথন সবই তিনি শুনেছিলেন। যখন তারা সকলেই চলে গেল, তখন অজামিলের মনে একটা আক্ষেপ অনুশোচনা দেখা দিল যে প্রথম জীবনে আমি সদাচার সম্পন্ন ব্রাহ্মণ ছিলাম, আমার বৈদিক আচরণ সম্পন্ন পিতামাতা ছিল, সতী সাধ্বী স্ত্রী ছিল, আর এক দুশ্চরিত্রা স্ত্রীর লোকের সঙ্গ করে আমি তাদের সঙ্গ থেকে দূরে ছিলাম, আর নানা প্রকার অসৎ উপায় অবলম্বন করে জীবিকা নির্বাহ করেছি। আজকে আমার জন্য একটা ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছিল, তো কোনো সৌভাগ্যের ফলে আমি এই বিপদ থেকে রক্ষা পেয়েছি। এই রকম চিন্তা করে তিনি উঠে বসলেন, কাউকে কিছু না বলে তিনি একবার উত্তর অভিমুখে কি করলেন, চলতে লাগলেন। চলতে চলতে তিনি একবার হরিদ্বারে চলে গেলেন। হরিদ্বারে গঙ্গা বয়, তো সেখানে গিয়ে গঙ্গার তীরে বসে তিনি ভগবানের নাম করতে লাগলেন। আর প্রতিদিন 3 বার সেই গঙ্গায় স্নান করতেন, গঙ্গা জল পান করতেন। কেউ যদি অযাচিতভাবে কোনো কিছু না চাইতেও যদি কেউ তাকে কোনো কিছু দিত, তাই তিনি খেতেন, নতুবা গঙ্গা জল পান করে কাটাতেন। এইভাবে 1 বছর হরিদ্বারে অবস্থান করে গঙ্গা জলে 3 বার করে স্নান করে গঙ্গা জল পান করে ভগবানের নাম করে 1 বছর অতিবাহিত হওয়ার পরে তিনি তার এই স্থূল দেহ পরিত্যাগ করে ভগবত ধামে যাওয়ার উপযুক্ত একটা দেহ প্রাপ্ত হয়ে গেলেন। আর সঙ্গে সঙ্গে বৈকুণ্ঠ থেকে একটা দিব্য রথ তার সামনে চলে এলো। সেই রথে চড়ে অজামিল একবারে বৈকুণ্ঠ চলে গেল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তো বলছে যে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজের প্রশ্নের উত্তরে এই অজামিল উপাখ্যান বললেন যে কেউ যদি নিজের অজান্তে বা সঙ্গ দোষে যদি নানা রকম দুষ্কর্ম করে, সেও যদি ভগবানের নাম করে, তারও সর্বোত্তম গতি হতে পারে, সেই উপাখ্যান বললেন। তো যাই হোক, তো এইরকমভাবে এই শ্রীমদ ভাগবতম হয়েছে কি, যে পূর্বকাল থেকে কোন ভক্ত কিভাবে ভগবানের আরাধনা করে তারা ভগবানকে ভগবত ধাম প্রাপ্ত হয়েছেন, সেই কথা বর্ণনা করা আছে। কারণ আমরা যদি কোথাও যেতে চাই, ধরুন আপনি আমেরিকা যান, বৃন্দাবন যান বা দিল্লি যান, কোথাও গেলেন, আপনি আগে জাননি, তো কী করে জানবেন কিভাবে যেতে হবে? কোথায় যে গেছে তার কাছ থেকে যদি আপনি শুনবেন কোথায় যাওয়া হবে, কোথায় গেলে থাকা যাবে, কোথায় গেলে কি হবে, তাহলে আপনার যাওয়ার পথটা সুগম হবে। সেই রকম এই শ্রীমদ ভাগবতম গ্রন্থ ভগবানের মহিমায় পরিপূর্ণ এবং পূর্বকাল থেকে কোন ভক্ত কিভাবে এই ভগবানের আরাধনা করে ভগবত ধাম প্রাপ্ত হয়েছেন, সেই কাহিনী বর্ণনা করা আছে। ধ্রুব চরিত্র, প্রহ্লাদ চরিত্র এবং ভরত মহারাজের চরিত্র কথা আপনারা নিশ্চয়ই শুনেছেন, যে ভরত মহারাজ তিনি 3 জন্ম পার হয়ে গেল ভগবানকে প্রাপ্ত হতে। যে তিনি 24 বছর বয়সে তার রাজত্ব, স্ত্রী, পুত্র, পরিবার সবাইকে পরিত্যাগ করে বনে এসেছিলেন তো ভগবানের আরাধনা করতে। তো ভগবানের আরাধনা করতে আদৌ শ্রদ্ধা, তত সাধু সঙ্গ, অত অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি এবং ভাব স্তর অবধি পৌঁছে গিয়েছিলেন। প্রেম স্তর প্রাপ্ত হলে ভগবানকে দর্শন করার যোগ্যতা হয়, তার একটা মাত্র বাকি ছিল। এইরকমভাবে ভাব স্তরে যখন তিনি পৌঁছে গেলেন, তখন এমন দিনে কি হয়েছিল, তিনি গণ্ডকী নদীর তীরে বসে তপস্যা করতেন। তখন একটা পূর্ণগর্ভা হরিণী সেখানে জলপান করতে এসেছিল, আর একটুখানি দূরে একটা বাঘ গর্জন করে এসেছিল। সঙ্গে সঙ্গে ভয় পেয়ে সে যে জলে ঝাঁপ দিয়েছে, আর তার সন্তান প্রসব হয়ে গেছে, হরিণ শিশু। আর হরিণী কি করছে, গণ্ডকী নদীর জলের স্রোতে ভেসে চলে গেল। আর সেই যে সদ্যজাত হরিণ শিশুটা সেখানে ছটফট করছিল। তখন এই রাজা, ভরত রাজা, তিনি দেখছিলেন, তিনি ভাবলেন এই হরিণটাকে যদি এক্ষুনি ওখান থেকে তুলে আনা না যায়, এও তার মায়ের মতন জলে মারা যাবে। তখন তিনি উঠে, তার দয়া হলো,
উঠে তাকে নিকটে আনলেন, তাকে লালন পালন করতে লাগলেন, ফলের খোসা ফল খাওয়াতে লাগলেন। আর সেই যে সদ্যজাত হরিণ শিশুটা, তার আর কেউ নাই, এই মহারাজে তার অবলম্বন হলো। এইভাবে সেই যে রাজা, তিনি হরিণ শিশুটার প্রতি আকৃষ্ট হয়ে গেলেন, যিনি ভগবানকে প্রাপ্ত হওয়ার জন্য তার স্ত্রী পুত্র পরিবার পরিজন রাজ্য সাম্রাজ্য সভাসদ মন্ত্রীগণ সকলকে পরিত্যাগ করে বনে এসেছিলেন, আর একটা হরিণ শিশুতে আকৃষ্ট হতেন। তিনি যখন ফল তুলতে যেতেন, ফুল তুলতে যেতেন, তখন হরিণ শিশুটা তার পিছে পিছে যেত। তিনি পিছন দিকে তাকিয়ে দেখতেন। তিনি যখন ভগবানের নাম করতেন, হরিণ শিশুটা তার গা ঘেঁষে দাঁড়াতো, তার পিঠে তিনি স্নেহের হাত বুলিয়ে দিতেন। তবে যে হরিণ হচ্ছে একটা বন্য প্রাণী, ও গৃহপালিত পশু নয়। আপনি একটা ছাগল ভেড়া গরু পুষুন, প্রতিদিন যেখানে আপনি রাখেন, ছেড়ে দেন, ঘাস খাবে, সন্ধ্যা হলে আবার সেখানে ফিরে আসবে। কিন্তু হরিণ কিন্তু সেই রকম গৃহপালিত পশু নয়, হচ্ছে বন্য পশু। বন্য পাখি আছে, যেমন ময়ূর, তারপরে যেমন কেউ হাঁস মুরগি পোষে, সন্ধ্যাবেলা ঘরে ফিরে আসে। কিন্তু আমাদের উত্তর বাংলায় জলপাইগুড়ি জেলায় জলদাপাড়া জঙ্গলের কাছে ওখানে ময়ূর আছে। ওখানকার রাখাল পালকেরা যখন ময়ূর ডিম পারে, ময়ূর ডিম কী করে তুলে আনে মুরগির কাছে দেয়, মুরগি তা দিয়ে ময়ূরের বাচ্চা ফুটায়। কিছুদিন মুরগির সাথে ময়ূরের বাচ্চাটা ঘুরে বেড়ায়। তারপর একটুখানি যখন বড় হয়, ওরা ওই যে খাঁচায় বাসায় থাকে না, বাড়ির আশেপাশে ছোট্ট ডাল আছে, ডালে গিয়ে বসে। তারপরে যখন একটুখানি বড় হবে, ওরা গাছের উঁচু ডালে রাত কাটাবে, রাত্রে ডাকবে। তারপরে যখন যেখানে যাবে সেখানে থাকবে, ওই বাড়িতে আর আসে না, কারণ ওরা বন্য প্রাণী। তো সেই রকম হরিণ হয়েছে বন্য প্রাণী, এই ছাগল ভেড়ার মতো নয়। তো হরিণটা যখন বড় হলো, রাজা চিন্তা করলো এই বুঝি অন্য কোনো বন্য হিংস্র প্রাণী তাকে এসে মেরে ফেললো। তো ইতিমধ্যে রাজা বুঝতে পারছিলেন না, তার ওপর জীবনের পরমায়ু শেষ হতে চলছে। তখন তিনি শয্যায় শুয়ে আছেন, আর হরিণ শিশুটা কি করেছে, তার হরিণের পালের সাথে মিশে চলে গেছে। তখন হরিণের শিশু চিন্তা করতে করতে তার দেহত্যাগ হয়ে গেল। ভগবদ্গীতা আছে, জং জং বাপি শরণং ভাবং তেজমন্তে কলেবরং তং তমেবৈতি কন্তে শতাত ভাব ভাবিত অন্তিমকালে মৃত্যুকালে যেই প্রকার চিন্তা করে তার দেহ ত্যাগ করবেন, তার চিন্তা অনুসারে তার গতি হবে। যেহেতু তিনি হরিণ শিশুর প্রতি আকৃষ্ট হয়ে হরিণের কথা চিন্তা করতে করতে দেহ ত্যাগ করলেন, তো পরবর্তীকালে তিনি এক হরিণ শিশু হয়ে জন্মগ্রহণ করলেন, হরিণ মাতা প্রাপ্ত হলেন। এবং যেহেতু তিনি ভগবত আরাধনা করেছিলেন, এই ভক্তিযোগ আরাধনা করার এটা একটা মহত্বপূর্ণ ব্যাপার, যে আপনি যতটুকু অর্জন করলেন সেইটুকু কিন্তু বিনাশ হবে না, আর অন্য কোনো সাধনায় যা করলেন আবার পুনরায় নতুন করে করতে হবে। তিনি জাতিস্বর হলেন, পূর্ব জীবনে যা কিছু জ্ঞান তিনি অর্জন করেছিলেন তার সম্পূর্ণ তার স্মরণ হলো। তিনি রাজা ছিলেন, বনে গিয়েছিলেন, হরিণ শিশুর প্রতি আকৃষ্ট হওয়ার ফলে তিনি যে হরিণের দেহ পেয়েছেন এই জীবনে, এটাও তার বুঝতে পারলেন। কাজে তিনি খুব সতর্ক হলেন। জন্মগ্রহণ করবার কয়েকদিন পরেই তিনি হরিণ মাতা জন্মস্থান পরিত্যাগ করে গভীর বনে, যেখানে সাধুরা কি করে তপস্যা করে আশ্রম করে আছে, সেখানে তিনি চলে গেলেন। সেই সাধুদের নিকটে গিয়ে বাস করতে লাগলেন। সাধুরা কৃপা করে ফল খেয়ে ফলের কোষা দিত, তাই খেতেন। তারা যখন ভগবানের কথা আলোচনা করতেন তার নিকটে বসে তিনি শুনতেন। এইভাবে সেই জীবনটা ভগবানের আরাধনায় সাধুসঙ্গ করে তার যখন অন্তিমকাল হলো, তখন তিনি আবার এক গণ্ডকী নদীর জলে দেহটা অর্ধ নিমজ্জিত করে ভগবানের কথা চিন্তা করতে করতে দেহত্যাগ করলেন। কিন্তু এই তৃতীয় জন্মে তিনি এক ব্রাহ্মণের 10 পুত্রের কনিষ্ঠ পুত্র হয়ে জন্মগ্রহণ করলেন। তো এই জীবনেও তিনি জাতিস্বর হলেন, পূর্ব জীবনের কথা তার স্মরণ হলো, এবং তার এইভাবে বারবার জন্ম হচ্ছে দেখে তিনি অত্যন্ত বিচলিত হয়ে পড়লেন। এবং এই জীবনে তিনি এমনভাবে জীবনযাপন করতে লাগলেন, তার পিতামাতা জ্যেষ্ঠ ভ্রাতারা তাকে লেখাপড়া শেখাবার জন্য বিদ্যালয়ে ভর্তি করলো। লেখাপড়া শিক্ষা করা নতুন করে তার আর কোনো প্রয়োজন ছিল না। তিনি এমনভাবে জীবনযাপন করতে লাগলো যেন তিনি একটা নির্বোধ, বধির, কানে কিছু শোনে না, এইরকমভাবে অবধূতভাবে তিনি বিচরণ করতে লাগলেন। তার জ্যেষ্ঠ ভাই পিতামাতা তারা মনে করলো এই একটা বোকা, নির্বোধ, কিচ্ছু বোঝে না, কিচ্ছু শোনে না। এইভাবে জীবনযাপন করতে লাগলো। পাড়া প্রতিবেশীরা তার দ্বারা কাজ করাইতে লাগলো। যে যা দেয় তাই তিনি স্বীকার করতেন, কেউ ইচ্ছা করে কিছু দিলে তাই তিনি খেতেন।
তো একবার কি হয়েছিল, এইভাবে তিনি জড়ভরত নাম প্রাপ্ত হইলেন। একবার এই হেমন্তকালে যখন ফসল ওঠে, তখন এই যে বন্য শুয়োর হরিণ তারা এসে ফসল নষ্ট করে, তাকে সেই ফসল রক্ষা করবার কাজে নিযুক্ত করাইয়া দেওয়া হলো। তিনি তাই করছিলেন। তো সেই সময় দেশের এক জায়গায় কিছু দস্যু প্রকৃতির লোকেরা ভদ্রকালীর পূজা করছিল। সেখানে একটা নরবলি দেওয়ার জন্য একজন মানুষকে তারা ধরে এনেছিল, আর লতা পাতা দিয়ে তাকে বেঁধে রেখেছিল। সেই মানুষটি চেষ্টা করে ছুটে পালিয়ে গেছে। তখন তাদের প্রয়োজন হয়েছিল আরেকটা মানুষের, যাকে সে ভদ্রকালীর কাছে বলি দেওয়া যায়। তখন তারা খুঁজতে খুঁজতে ধান্যক্ষেত পাহারাযুক্ত এই জড়ভরত মহারাজকে প্রাপ্ত হইলেন। তখন তাকে ধরে নিয়ে গেলেন, নিয়ে তাকে স্নান করালেন, নতুন বস্ত্র পরালেন। তিনি বুঝতে পারলেন তাকে মা কালীর কাছে বলি দেওয়ার জন্য আনা হয়েছে। নতুন মালা পরাই দিলেন, কড়ি কাঠের সম্মুখে তাকে বসিয়ে দিলেন। জড়ভরত মহারাজ একবারে প্রসন্ন চিত্ত, একটুকু দুঃখিত বিচলিত হলেন না। আমার বহু বহু জন্ম হয়ে গেছে, এই জন্মে যদি মা কালী আমার রক্তে পরিতৃপ্ত হবে। তখন তিনি মা কালীকে স্মরণ করলেন, ভগবানকে স্মরণ করতে লাগলেন। তৎক্ষণাৎ সেই যে ভদ্রকালী স্থির থাকতে পারলেন না, তিনি মুক্তি ভেদ করে সেখানে বেরিয়ে এলেন। তো সেই অস্ত্র দ্বারাই সেই সমস্ত দস্যু প্রকৃতির লোকদেরকে তিনি হত্যা করলেন। তার সঙ্গী সাথীরা তাদের রক্ত পান করতে লাগলো, আর জড়ভরত মহারাজের বন্ধন খুলে দিলেন। তিনি চলে গেলেন, তিনি আবার পথ চলতে লাগলেন। তখন কি হয়েছিল, যে সৌভরী দেশের রাজা রহুগুণ, তিনি তখন কপিল মুনির আশ্রমে যাচ্ছিলেন, তার কাছে কিছু ভগবানের কথা তত্ত্বকথা শুনবার জন্য। তখন কি হয়েছিল, যে আগে দুইজন পিছিয়ে দুইজন, চারজন পালকি বহন করে যাচ্ছে। তো একজন অসুস্থ হয়ে গেল, তাদের দরকার ছিল আরেকজন বাহকের। তখন সেই পথের মাঝে এই জড়ভরত মহারাজকে তারা প্রাপ্ত হয়ে গেল, তাকে সেই পালকি বহন কার্যে নিযুক্ত করে দিল। তিনি পালকি বহন করে চলতে লাগলেন। এখন পালকি বহন করার নিয়ম হচ্ছে, এই যে চারজন পালকি বহন করে চলবে, তাদের সমান তালে সমান দূরত্বে পা ফেলে চলতে হবে। কিন্তু এই জড়ভরত মহারাজ তা চলছিলেন না। তিনি যখন পা দিচ্ছিলেন, তখন দেখছিলেন যে রাস্তার মধ্যে কোনো কীট পতঙ্গ পড়ে আছে কিনা, তারা যাতে করে তার পদের দ্বারা দলিত হয়ে মারা না যায়, এই জন্য আগে পিছিয়ে পা ফেলে চলছিলেন। তখন পালকি নড়ে যাচ্ছিল। রাজা বলেন, তোমরা সমান তালে পা ফেলে চলছো না কেন? তখন বাহকেরা বলল যে আমরা সমান তালে পা ফেলে চলছি, কিন্তু এখন নতুন যাকে নিযুক্ত করা হয়েছে সে আমাদের সাথে সমান তালে পা ফেলে চলছে না। তখন রাজা বলে, এই সমান তালে পা ফেলে চলো। হ্যাঁ, আবার চলতে লাগলো। কিন্তু সেই যে জড়ভরত মহারাজ, তিনি তেমনি আগে পিছিয়ে পা ফেলে চলছিলেন। পালকি আবার নড়ে উঠলো। রাজা তখন রেগে গেল, অরে মূর্খ, আমি রাজা, আমি তোমাকে আদেশ করছি, সমান তালে পা ফেলে চলছো, তুমি কেন তাল চলছো না? তখন সেই জড়ভরত মহারাজ এই যে এই জীবনে একেবারে একটা বোকার মতন, নির্বোধের মতন, কারোর সাথে কথা বলতেন না, এখন তিনি মুখ খুললেন। তিনি তখন বললেন, হে রাজন, কেউ পালকিতে চড়ে যায়, কেউ বহন করে, আর রাস্তার পাশে পড়ে থাকায় যে কীট পতঙ্গ, সবার দেহেতে আত্মা আছে, পরমাত্মা আছে। কাউকে বহন করতে গিয়ে কাউর দেহকে দলিত করে পিষ্ট করে যাওয়াটা কি ঠিক? তখন রাজা রহুগণ তিনি তখন চিন্তা করলেন, এই যে লোকটাকে আমরা নির্বোধ বোকা বলে মনে করছিলাম, এ এখন কি বলছে? এখন এই যা বলছে তো আত্মতত্ত্ব জ্ঞানের কথা, এতে কোনো সাধারণ মানুষের মনের কথা নয়। তৎক্ষণাৎ তিনি বাহকদের গায়ে, তোমরা পালকিটা নামাও, আমি নামবো। তখন তারা যখন পালকি নামালেন, রাজা ভিতর থেকে বেরিয়ে এসে সেই জড়ভরত মহারাজকে প্রণাম করে তিনি বললেন যে আপনি কে, কেন আপনি এইভাবে বিচরণ করছেন? আপনাকে একটা অজ্ঞ বোকা লোক বলে মনে করা হয়েছিল, আর আপনি এখন যেই কথা বললেন এটা তো কোনো সাধারণ মানুষের কথা নয়, এটা আত্মতত্ত্ব জ্ঞানের কথা। তখন সেই যে জড়ভরত মহারাজ তিনি কি করলেন, সেই রহুগুণ রাজাকে সে পথের পাশে গাছের ছায়ায় তাকে নিয়ে বসে পড়লেন এবং এই ভগবত তত্ত্ব কথা বলতে লাগলেন। হ্যাঁ, তো এইরকম ভাবে তিনি ভগবত তত্ত্ব কথা বললেন যে রহুগুণ রাজাকে আর কপিল মুনির আশ্রমে গিয়ে ভগবত তত্ত্ব কথা শুনতে হয় নাই, তার কাছে তিনি পরম তত্ত্ব পরম কথা তিনি শুনলেন। তো সমস্ত কিছু বর্ণনা করবার পরে জড়ভরত মহারাজ সেই রহুগুণ রাজাকে বলেছিলেন, দেখুন আমরা যোগ করি, তপস্যা করি, সাধনা করি, ভজনা করি, যাই কিছু করি না কেন, কিন্তু যতক্ষণ পর্যন্ত মহৎগণের চরণের দ্বারা অভিষিক্ত না হতে পারি ততক্ষণ পর্যন্ত কোনো কার্যেই সিদ্ধি নয়। অর্থাৎ কি হলো,
যে মহৎ কৃপা বিনা কোনো কার্য সিদ্ধি নয়, কৃষ্ণ ভক্তি দূরে রহু সংসার নহে ক্ষয়। তো এই জন্য এই যে সাধু সঙ্গ বা এই মহতের কৃপাটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। হরে কৃষ্ণ, ধন্যবাদ। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল।